একদম কথা বলবো না, হ্যাঁ। দেখো ফার্স্টের ম্যাথটা দেখো, যে এটা একটা স্ট্রেট লাইন যেরকম বলছি সেরকম শোনা, দুটো স্ট্রেট লাইন আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে রিলেশন কি, এটা হচ্ছে প্যারালাল লাইন, ঠিক আছে। বুঝতে পারলে, এটা প্যারালাল মানে কেউ বাঁকবে না, ঠিক আছে, এরকম স্ট্রেট লাইন প্যারালাল। আচ্ছা, তাহলে এল প্যারালাল এম, তাহলে এই লাইনটার নাম দিয়েছে হচ্ছে এল আর এটার নাম দিয়েছে হচ্ছে এম, ঠিক আছে। আচ্ছা, এল আর এম হচ্ছে প্যারালাল, আর এই প্যারালাল লাইনকে আরেকটা স্ট্রেট লাইন কি করেছে, ইন্টারসেক্ট করেছে। কোথায় ইন্টারসেক্ট করেছে, দুটো পয়েন্ট, এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, ঠিক আছে। এবার এই ইন্টারসেক্ট করার ফলে কি হয়েছে, টোটাল 8টা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাই তো। সেই অ্যাঙ্গেলগুলোর নাম তোমার এখানে বলে দিয়েছে, এটার নাম হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। আচ্ছা, তারপর বলেছে হচ্ছে 5, 6, 7, 8, এইটা 5, এটা 6, এটা 7, এটা 8, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, যে 120 ডিগ্রি বলেছে, তাহলে একটা মাত্র অ্যাঙ্গেল 1, এটা বলেছে 120 ডিগ্রি। তাহলে এবার এটাই কি সাফিসিয়েন্ট ইনফরমেশন যেখান থেকে আমরা বাকি সব বার করতে পারবো? ব্যাপারটা হচ্ছে অবশ্যই সাফিসিয়েন্ট, আমরা এখান থেকে গোটাটাই বার করতে পারবো এই একটা অ্যাঙ্গেল থেকে, ঠিক আছে। 360 কোনটা 360 টোটাল? এবার 1 2 3 4 মিলে 360। এবার এদের রিলেশন কি, যে 1 এর উল্টো দিকে 3 আছে, ঠিক আছে। 1 আর 3, অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু 120 ডিগ্রি। কেন? কারণ এদেরকে আমরা বলবো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, ভার্টিক্যালি অপোজিট। আচ্ছা, কেন ভার্টিক্যালি অপোজিট? তার কারণ হচ্ছে যে এই একটা স্ট্রেট লাইন আর এই একটা স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন একে অপরকে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ইন্টারসেক্ট করলে ওই পয়েন্টে মোট 4খানা অ্যাঙ্গেল তৈরি হয়, ঠিক আছে। আর অপোজিট অ্যাঙ্গেলগুলো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, বুঝতে পারলে। তাহলে 1 + 3 + 2 + 4 এটা মিলে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। কারণ এটা হচ্ছে গোটাটা একটা কমপ্লিট অ্যাঙ্গেল। তাদের মধ্যে 1 + 3 মিলে আমরা পেয়েছি হচ্ছে 120 + 120, তাই তো। কারণ 1 আর 3 দুটোই তো 120 করে, তাহলে দুটো 120 হয়ে যাবে তো। প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু 360, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 4 প্লাস কত হচ্ছে 240, 120 আর 120 অ্যাড হয়ে 240 হলো, আর এখানে থাকছে 360। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু কত, 360 মাইনাস 240, ঠিক আছে। এবারে 360 থেকে 240, তাহলে 2 + 4 কত হচ্ছে, 360 থেকে 240 বাদ মানে 120, ঠিক আছে। দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 120। এবার দুটো অ্যাঙ্গেলই কিন্তু ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু কত, 120 ডিভাইডেড বাই 2 মানে 60 ডিগ্রি করে। কেন? কারণ এরাও কিন্তু ভার্টিক্যালি অপোজিট, এরাও ভার্টিক্যালি অপোজিট। বোঝা গেল? হ্যাঁ, 1 আর 3 ভার্টিক্যাল অপোজিট, 2 আর 4 ভার্টিক্যালি অপোজিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে এইখানে আমি কি করব, এই জায়গাটা নতুন করে হ্যাঁ নতুন করে কিভাবে করব সেই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কিছু দেওয়া নেই, তাহলে আমরা কিরকম করে করব। এই যে অ্যাঙ্গেল 5 কে দেখো, ঠিক আছে। এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এরকম করে যদি করে ইন্টারসেক্ট করে আরেকটা স্ট্রেট লাইন, এই পয়েন্ট আর এই পয়েন্টে যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হয়, ধরো এই পয়েন্টে অ্যাঙ্গেলের নাম এ, এই পয়েন্টে অ্যাঙ্গেলের নাম বি, ঠিক এরকম দেখতে তো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, তাহলে এই অ্যাঙ্গেলগুলো কি বলবো, কারেসপন্ডিং অ্যাঙ্গেল বলবো। হ্যাঁ, কারেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে, কারেসপন্ডিং অ্যাঙ্গেল। এই অঙ্কটা এখন শেষ হলো না, কি লিখবে, কারেসপন্ডিং অ্যাঙ্গেল, কারেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5 ইকুয়াল টু 120, তাই তো। এই যে অ্যাঙ্গেল 5 একই দেখতে তো,
হ্যাঁ, তাহলে কি বলে অ্যাঙ্গেলটাকে? কারেসপন্ডিং। তাহলে অ্যাঙ্গেল 5 পেয়ে গেলে তো কারেসপন্ডিং, তাই তো? আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল 5 ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল 7, এই যে, তাই তো? ইকুয়াল টু কি হবে? 120 ডিগ্রি, তাই তো? কেন? কারণ হচ্ছে ওরা ভার্টিক্যালি অপোজিট। দেখো, ভার্টিক্যালি সব অঙ্ক করাবো না, কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে করাবো, একটা করে গ্যাপ দেওয়া হবে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সব একই রকম হবে, বুদ্ধি করে বার করতে হবে। তাহলে 5 আর 7 ভার্টিক্যাল অপোজিট হলো তো, বুঝতে পারলে? তাহলে 5 প্লাস 7, এবার বলো, এই যে 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 সাম কত বলো? 360। আচ্ছা, তাহলে 5 এর ভ্যালু কত? 120, 7 এর ভ্যালু 120 প্লাস অ্যাঙ্গেল 6 প্লাস অ্যাঙ্গেল 8, ঠিক আছে, ইকুয়াল টু 360 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি হলো? অ্যাঙ্গেল 6 প্লাস অ্যাঙ্গেল 8 প্লাস কত? 240, তো 120 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে বা 120 প্লাস 120 করলে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল 6 প্লাস অ্যাঙ্গেল 8 কত? 360 মাইনাস 240, তাহলে কত হচ্ছে? অ্যাঙ্গেল 6 প্লাস অ্যাঙ্গেল 8 ইকুয়াল টু 120, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল 6 ইকুয়াল টু অ্যাঙ্গেল 8 কত হচ্ছে? ইকুয়াল টু 120 বাই 2 ইকুয়াল টু 60 ডিগ্রি। কেন? ব্র্যাকেটে লিখতে হবে ভার্টিক্যালি অপোজিট। ভার্টিক্যাল, তাহলে সব কটা অ্যাঙ্গেল হয়ে গেল তো, বুঝতে পারলে তো? তাহলে এই অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, আবার ধরো এরকম তো হচ্ছে যে দুটো এইভাবে ইয়ে করেছে, তাহলে ধরো এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা, এটা কি অ্যাঙ্গেল হবে? করেসপন্ডিং। তাই কোনোদিন না। এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেলটা হচ্ছে, এই দুটো অ্যাঙ্গেল সাম করে 180 হয়, ঠিক আছে? স্যার তাহলে হ্যাঁ, কেন কেন বলে দিচ্ছি। ধরো অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, আর ধরো এটার নাম হচ্ছে সি। তা বি আর সি তো সমান, তাহলে এ প্লাস সি অ্যাড করে তো 180 হবে, আর বি আর সি তো ইকুয়াল, তাই তো? হ্যাঁ, তাহলে এ প্লাস বিও তো 180 হওয়ারই কথা। বি এর জায়গায় সি বসিয়ে রাখো, এবার বুঝলে? এই যে বি এর জায়গায় সি বসিয়ে দিলে বা সি এর জায়গায় বি বসিয়ে দিলে, এ প্লাস সি হচ্ছে 180 তো, হ্যাঁ না? লিনিয়ার পেয়ার তো, তাহলে বি আর সি তো ইকুয়াল। কেন ইকুয়াল বলো? বি আর সি ইকুয়াল কেন? কারেসপন্ডিং অ্যাঙ্গেল বলে। তাহলে বি এর সি এর জায়গায় বি বসিয়ে দাও, বি আর সি তো ইকুয়াল, তাহলে এ প্লাস বি কত হলো? 180, বুঝলে? তাহলে এটা কি বলে? কোনটা কি বলে? যেমন এটাকে করেসপন্ডিং বলে, এটা কিছু নাম তো কিছু থাকবে। কোনটা কি? না, লিনিয়ার পেয়ার। লিনিয়ার। হ্যাঁ, ঠিক আছে। লিখে নি তাহলে। না, লিখবে না এটা, তারপরে দেখো যখন আমি বলবো তখন লিখবে। আর একটা জিনিস দেখো, ধরো এরকম আছে, এই যে ধরো ভেতরে আছে, এটা বাইরে হচ্ছে, এটা ভেতরে, আর এটা এইটা এরকম, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলে? বা জিনিসটা এরকম, এই যে ধরো এরকম করে আঁকছি, এইটা প্লাস এইটা, এটার নাম ধরো এ দাও, এটার নাম বি, অপোজিট আছে তো, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, এদেরকে কি বলে? অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল সব বলে দিলাম, অল্টারনেট অ্যাঙ্গেলস, ঠিক আছে? আর যদি এরকম হয়, এবার ধরো এখানে অ্যাঙ্গেলগুলো আছে, এই যে ধরো আবার আবার এরকম হলো, একটাই ছবি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, ভালো করে বোঝো। এই যে দুটো স্ট্রেট লাইন করা হয়েছে তো, এই 1 আর 2 স্ট্রেট লাইনের বাইরে, তাই তো? ওদিকে চলে গেল, ভেতরে তো নেই, তাহলে 1 আর 2 বাইরে তো, তাহলে 1 আর 2 হচ্ছে বাইরে, আবার এদিকে বলো 7 আর 8ও বাইরে, তাই তো? 1 2 7 8, এই চারটা অ্যাঙ্গেল যারা বাইরে তাদেরকে বলা হচ্ছে এক্সটেরিয়র। এর মাথায় ঢুকলো? ওটা ইন্টেরিয়র। এটা হচ্ছে ইন্টেরিয়র। তোমার 3 4 5 আর এদিকে 6, এটা হচ্ছে ইন্টেরিয়র। ঠিক আছে?
এবার যেমন ধরো দুটো ইন্টিরিয়র অ্যাঙ্গেলের সাম ধরো 4 আর 6, তাই তো? হ্যাঁ 4 আর 6 ইন্টিরিয়র, তাই যে 4 আর 6 ভেতরে আছে তো, হ্যাঁ অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 6 করলে 180 হয়। বুঝতে পারলে? হ্যাঁ তাহলে অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5, তাই হবে তো? এই যে অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5, বলো কেন হবে? 4 ইকুয়াল টু 5 কেন? 180 তাই মোটেই না। হ্যাঁ অল্টারনেট। এই যে 4, ওই যে অল্টারনেট ছবিটা দেখো, এই যে 4 এখানে ছিল 5 এখানে, এই যে 4 এখানে 5 এখানে, ভালো করে দেখো ছবিটা, মেলাতে হবে, চোখে দেখতে হবে। অল্টারনেট, এবার বুঝলে? ছবি এঁকে দিয়েছি তো আগে, 4 আর 5 হচ্ছে অল্টারনেট। অল্টারনেট অ্যাঙ্গেলস, বিপরীত কোণ মানে অ্যাঙ্গেলস। বিপরীত অ্যাঙ্গেল মানে হচ্ছে তোমার ভার্টিক্যাল অপোজিট, আর অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে একান্তর কোণ। দেখো এরপরে থ্রেডটা দেখো, নাম্বার 3 কি আছে? এই দেখো এল আর এম, ঠিক আছে? এল আর এম দেখো, এটা হচ্ছে প্যারালাল, এরকম বলে যে এল প্যারালাল এম, এটা হচ্ছে প্যারালালের সাইড, ঠিক আছে? আর এম ও প্যারালাল, বোঝা গেল? ধরো দুটো লাইন এরকম হলো, এলটা এরকম আর এমটা এরকম, ধরো এটা এল আর এটা এম, তাহলে কিন্তু এল আর এম আর নট প্যারালাল। এল এন্ড এম আর নট প্যারালাল, আর এগুলো সব বইতে খাতায় লিখবে, আর নট প্যারালাল, ঠিক আছে? আচ্ছা এবার এখানে কি দিয়েছে তার সঙ্গে? অ্যাঙ্গেল করতে দিয়েছে। আচ্ছা এবার অ্যাঙ্গেল এখানে কি লেখা আছে? 1 2 3 4। আচ্ছা এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। আচ্ছা তার সঙ্গে ওদিকে 5 6 7 8, 5 এদিকে 6 এদিকে 7 এদিকে 8, 5 6 7 8। আচ্ছা এখানে কি দিয়েছে? ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল কাকে বলে? এই জিনিসটাকে ট্রান্সভার্সাল বলে, নাম দিয়ে দিলাম পি আর কিউ, ঠিক আছে? হ্যাঁ এই যে এটা হচ্ছে স্ট্রেট লাইন, প্যারালাল লাইন, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্সাল, যে এটাকে ইন্টারসেক্ট করছে, বোঝা গেল? ধরো এ বি কে বলা হচ্ছে ছেদক, এ বি বা ভেদক, ইংলিশে বলে ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সালের সাইন সাইন কিছু নয়, ট্রান্সভার্সাল লিখতে হবে, ঠিক আছে? এটা সাইন এখানে এখন লাগবে না তো, এটা সাইন হচ্ছে যখন এটাকে নিয়ে তোমাকে ইয়ে করতে দেবে, গবেষণা না, এখান থেকে যখন ম্যাথমেটিক্স করতে দেবে, আরো এখানে ডিটেলস ম্যাথমেটিক্স হয়, তোমাকে সেটা ওখানে দেখাতে হবে। 10 11 থাকবে না না 9এই আছে, 10 11 আবার কি? 10 11 এগুলো দেবে নাকি? 11 অঙ্ক এখনো দেখো নি, জগৎ দেখা হয়ে যাবে 11 অঙ্ক দেখলে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার এখানে কি করতে দিয়েছে? ট্রান্সভার্সাল। আচ্ছা ট্রান্সভার্সাল টি, আচ্ছা এখানে ট্রান্সভার্সাল নাম দিয়েছে টি, ঠিক আছে? ট্রান্সভার্সাল নাম এখানে টি আছে, ট্রান্সভার্সাল হচ্ছে টি। স্যার কথা বলবো? হ্যাঁ স্যার তাহলে প্রথমে যে অঙ্কটা করলেন ওইটাতেও তো ট্রান্সভার্সাল আছে? হ্যাঁ এটা তো ট্রান্সভার্সাল, এটা নাম দেয়নি তো, এটাকে তখন এটা ট্রান্সভার্সাল হবে, এই যে এই কালো লাইনটা ট্রান্সভার্সাল, এ বা বি কিছুটা ধরলাম। হ্যাঁ। আচ্ছা এবার এখানে কি বলেছে? যে 1:2 2:3 বলেছে, এই যে অ্যাঙ্গেল 1 বলেছে, অ্যাঙ্গেল 1:2 ইকুয়াল টু 2:3, ঠিক আছে? অ্যাঙ্গেল 1:2 2:3 বলেছে, ঠিক আছে? ফাইন্ড দ্য মেজারমেন্ট অফ ইচ অফ দ্য মার্কড অ্যাঙ্গেল, সবকটার মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে লিখবো k ইকুয়াল টু কনস্ট্যান্ট, বুঝতে পারছো তো? হ্যাঁ আচ্ছা তাহলে 1 কত হবে? অ্যাঙ্গেল 1 হবে হচ্ছে 2k, আর অ্যাঙ্গেল 3 হবে হচ্ছে অ্যাঙ্গেল 3 বলছি, অ্যাঙ্গেল 2 হচ্ছে 3k, ঠিক আছে? বলো 1 আর 2 সাম করলে কত হয়? 2k প্লাস 3k 180। কেন? এটা লিখতে হবে এবার, এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এখানে একদম লিখতে হবে যে লিনিয়ার পেয়ার মানে দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 হয় তাকে বলে লিনিয়ার পেয়ার মানে দুটো, ঠিক আছে? বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। বলো এইগুলো তুই স্যার বলছে, এগুলো যদি তুই না লিখিস সব কটা থেকে হাফ নাম্বার করে কাটবে, স্যার বলে দিয়েছে। স্যার কেন, সারা পৃথিবীর লোক জানে। লিখতেই তো কথাগুলো, তোমার কথাগুলো তো লিখতে হবে। কি তুমি হঠাৎ করে লিখে দেবে, সাব লিখে দেবে 180, লোকে তো জিজ্ঞেস করবে কি করে 180 হলো। অ্যাক্সিওমে কি সব দিয়েছিল যে তুমি?
কি বলো, এটাই একটা অ্যাক্সিওম যে দুটো লিনিয়ার পেয়ারের সাম হচ্ছে 180, এটাকে একটা অ্যাক্সিওম বলে। তারপর বলছে অ্যাক্সিওমটাও লিখতে হবে, এবার তো এই লিনিয়ার পেয়ার লিখলে হয়ে যাবে, এটা কি, এটা লেখা মানে অ্যাক্সিওম লেখা, এটা মানেই তাই, ঠিক আছে, বুঝতে পারলে? স্যার একবার দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে বলুন। আচ্ছা, তাহলে এবার এখানে কি হচ্ছে 5k ইকুয়াল টু 180, আর এখানে তাহলে k ইকুয়াল টু কত, 180 ডিভাইডেড বাই 5, 180 বাই 5 মানে হচ্ছে 36, ঠিক আছে। তাহলে তোমার এখানে অ্যাঙ্গেল 1 হলো হচ্ছে 2k মানে 36 ইন্টু 2 মানে কত হলো 72 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 2 হলো 36 ইন্টু 3 মানে 108 ডিগ্রি। আচ্ছা, আবার এখানে তুমি যেমন অ্যাক্সিওম এটাই যে তুমি লিখবে অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 লিখতে পারো তো, অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 72 ডিগ্রি, এইখানে ব্র্যাকেটে লিখতে হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা কি অ্যাক্সিওম বলছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। বলো কি বলছো? স্যার এই যে 5k টা, হ্যাঁ কি এইটা কোথা থেকে এলো? কি রে ভাই, আরে 2 3 আর 5 কে 2 কে আর 3 কে অ্যাড করলে তো 5 কে হয়, দুটো অ্যাঙ্গেলের সাম 180, সাম করে দিচ্ছি তো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2। ভেরি পুয়ার আন্ডারস্ট্যান্ডিং। তুমি জিজ্ঞেস করছো বলে না, ওটা যে কি জিজ্ঞেস করছো সেটাও দেখতে হবে। তুমি দেখো ক্লাস 3 এর জিনিস জিজ্ঞেস করো ক্লাস 9 এর স্টুডেন্ট হয়ে, যে অ্যাডিশন দুটো করে দিলাম 2k আর 3k, আর আমি ওই ফার্স্ট লাইনটা তাহলে লাইন প্রত্যেকটা লাইন দেখতে হবে তো জিওমেট্রিতে। এটা তো বিষয় নয় যে তুমি বুঝতে পারছো না, কোনটা বুঝতে পারছো না সেটাও তো ম্যাটার করে, তাই না? এবার বুঝতে পারলে? ঠিক আছে, তোমার যেটাতে অসুবিধা হবে সেটা বলবে, এটা খুব সাধারণ জিনিস, ইটস এ ভেরি সিম্পল থিং। আমি এখানে এরকম করে বোঝাচ্ছি ডিটেলসে, ভিডিও হচ্ছে, কটা স্যার এরকম করে বোঝায়? স্কুলে বুঝিয়েছে এগুলো? স্কুলে এগুলো বুঝিয়েছে? স্কুলের খাতা দেখলেই বুঝতে পারা যাবে। দেখো এবার এদিকে, এটা কি অ্যাক্সিওম বলে? তাহলে এবার হচ্ছে অ্যাঙ্গেল 2, এই যে অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4, এই যে ভার্টিক্যাল অপোজিট, ঠিক আছে। তিনটে কালারের নিচে যাতে কালার আলাদা করে দেখাতে পারি, ইউজ তো করছেন দুটো এতে লিখলাম তো, দুটো দরকার তো, দুটো ইউজ করলে তবে দেখিয়ে দিলাম তো, কালো করে কালো লাইনটা টেনে, নীল লিখলাম বলে তো কালো লাইনটা টেনে দেখাতে পারলাম। কালটা দেখতে পাচ্ছিস? দেখতে না পেলে কিছু করার নাই, আমি টেনেছি তো এখানে, ব্যাস। ভিডিওতে বাড়িতে গিয়ে দেখে নেবে 1080-তে। এবার হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, তাহলে এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট আর ওটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি কি কনসেপ্ট লাগাবো বলেছিলাম, যে অ্যাঙ্গেল 3, এই যে অ্যাঙ্গেল 3 এইটা আর এটা অল্টারনেট, এই যে, ঠিক আছে, এই যে এইটা আর এটা হচ্ছে অল্টারনেট, বোঝা গেল? অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5। হ্যাঁ, অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে এই যে এরকম ছবিটা না দেখতে, দেখো 3 তো এদিকে আছে, এই যে এদিকে 3 আছে, এদিকে 5 আছে, তাই তো? বুঝতে পারলে? তাহলে এইটা এক হবে। আমি এত কিছু আর লিখবো না তো, আমি এবার তো অল্টারনেট, আমি এবার তো প্রপার্টি ইউজ করবো, এই তো এখানে শেখালাম। তাহলে অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 3 কত ভ্যালু? অ্যাঙ্গেল 3 কত? 72। হ্যাঁ, তাহলে 5 ও 72 হবে, এই যে, তাহলে এটা হচ্ছে অল্টারনেট। স্যার তারপর এইগুলো মানে আচ্ছা। সবটা ভেতরে বুঝিয়ে দেওয়ার পর লাস্টে লিখতে হবে না তো ইয়ে করে? না না, আর কিছু লিখতে হবে না, আমি যা লিখছি ওটাই তুমি লিখবে। এবার দেখো অ্যাঙ্গেল 5 ইকুয়াল টু অ্যাঙ্গেল 7 হয় তো, হ্যাঁ। এই যে অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 7, এটা তো 72 ডিগ্রি, কেন বলো? অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 7 সেম কেন? এখানে কি লিখবে? ভার্টিক্যালি অপোজিট, ঠিক আছে। স্যার আপনি ওখানে লিখেছেন এল এন্ড এম আর নট প্যারালাল। হ্যাঁ, এখানে তো প্যারালাল না, একটা লাইন এরকম, একটা লাইন এরকম, তো কি করে প্যারালাল হবে? এরকম হলে প্যারালাল। এটা আলাদা করে দেখিয়েছি। প্যারালাল কোথাও নয় সেটাও তো বুঝতে হবে। এই অঙ্কটা এরা প্যারালাল লিখে দিয়েছে করে এল প্যারালাল, হ্যাঁ সেটা আর এখানে লিখেছি যে এখানে দেখিয়েছি যে প্যারালাল নয় কোনটা সেটা দেখিয়েছি। আস্তে আস্তে দাঁড়াও, তুমি কথা বলবে না, ভিডিও হচ্ছে। আচ্ছা ওটা আলাদা করে বুঝিয়েছি। হ্যাঁ, যে কোথায় প্যারালাল নয়, দাঁড়াও, একসঙ্গে তিনজনে মিলে কথা বললে হবে না, ঠিক আছে। আচ্ছা, এবারে বলো, এবারে ভালো করে বোঝো, যে বলো তাহলে অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 8 কি? এই যে অ্যাঙ্গেল 5 আর 8 এরা কারা? এই দুটো মিলিয়ে লিনিয়ার পেয়ার, মানে 180 ডিগ্রি, জানো তো? এই যে 5 আর 8 এরকম দেখতে তো ছবিটা, এই যে 5 আর 8 দেখো একই দিকে আছে তো, লিনিয়ার পেয়ার না, তাই তো? হ্যাঁ, এদিকে 5 আর এদিকে 8,
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লিনিয়ার পেয়ার। এবার এখানে ব্র্যাকেটে লিখতে হবে লিনিয়ার পেয়ার, দুটো অ্যাঙ্গেলের সাম লিনিয়ার পেয়ার বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও লিখতে পারো। তাহলে 5 এর ভ্যালু তো 72, 72 প্লাস 8 ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল 8 ইকুয়াল টু 180 মাইনাস 72 মানে হচ্ছে 108 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল 8 হচ্ছে 108 ডিগ্রি। আবার তাহলে আবার অ্যাঙ্গেল 8 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6 হবে তো, এই যে 8 এর অপোজিটে 6, হ্যাঁ, ইকুয়াল টু 108 ডিগ্রি। তাহলে কত হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। বুঝলে তো, তাহলে সবকটা অ্যাঙ্গেল বেরিয়ে গেল, 1 2 বেরিয়ে গেল, এদিকে 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 3 2 বেরিয়ে গেল, 4 বেরিয়ে গেল, 3 বেরিয়ে গেল, 5 বেরিয়ে গেল, 5 6 7 8 সবকটা বেরিয়ে গেল। বুঝতে পারলে? এবার যদি স্কুলে পাকামো করে, আমি বলে দিচ্ছি ভিডিও হচ্ছে তাও বলছি, স্কুলে যদি পাকামো করে তাহলে এবার আবার আলাদা করে অ্যান্সারগুলো লিখতে হবে, যেরকম লিখতে হবে যে 1 এর ইকুয়াল টু কি আছে, 1 ইকুয়াল টু 3 মানে 72। ঠিক আছে, আবার এখানে 2 ইকুয়াল টু 4 108। ঠিক আছে, এদিকে 5 ইকুয়াল টু 7 হচ্ছে 72, আর এদিকে 6 ইকুয়াল টু 8 হচ্ছে 108। আর ভার্টিক্যালি আর কিছু লেখার দরকার না, আর কিছু লিখলে আর খাতা শেষ করতে পারবে না। ঠিক আছে, এটা লাস্টে লিখে দেবো। সেটা লিখে নি। হ্যাঁ, লিখে দাও। অঙ্কগুলো দেখে, অঙ্কগুলো এরকমই বড় বড়, সময় লাগে করতে, সময় কিছু লাগে না, সময় মুখোমুখি হয়ে যাবে। যেমন ধরো তুমি ফোরটা তোমার দুটো দেখো দেখো, ফোরটা ভালো করে দাও, ফোরটা পারবে? লিখে নি। ফোরটা তো বাড়িতে করতে হবে, 5 করবে। সব বলে দেবো, কিছুই নাই। আমি শুধু 5 বলে দিই, 4 এমনি হয়ে যাবে। স্যার একটা কথা বলবো, এই যে 120 প্লাস 120 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু 360 লিখেছেন, এর পরের লাইনটা দেখুন আবার ওইটা লিখে প্লাস লাস্টে 240 ইকুয়াল টু 360 লিখেছেন। ওই লাইন যদি না লিখে ডাইরেক্ট লিখে, তুমি ডাইরেক্ট লিখতে পারো, ভুল না হলেই হলো। না ভুল না ওটা বলছি না, আমি তো না লিখে হ্যাঁ, লিখতেই পারো। ওটা তো কাটবে না তো মার্কস। না,
বুঝলে লেখা? না না একটু টাইম লাগবে এই রে ভাই বুঝতে পার হ্যালো, স্যার এটাকে না। লিনিয়ার পেয়ার বলে না এই প্রথমটাকে কোন প্রথমটা? এইটা লিনিয়ার পেয়ার কাকে বলে বলো তো? যে দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয় তবে সেটাকে লিনিয়ার পেয়ার বলে। এবার তোমাকে খুঁজতে হবে কোথায় কোথায় এরকম আছে, বুঝতে পারলে ব্যাপারটা? দুটো তাহলে অ্যাঙ্গেলের স্যার ফার্স্ট একটাতে কি লিখেছেন ওইটাকে কি বলে ভার্টিক কোনটাতে? ফার্স্ট এরটাতে বুঝতে পারলে? অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা লিখেছি? ওই তো ভার্টিক্যালি অপোজিটের পর হ্যাঁ, অল্টারনেট অ্যাঙ্গেল। না না তার উপরেরটা যেটা দেখিয়েছেন আপনি হয়তো 180 ডিগ্রিতে লিখেছি তো। হ্যাঁ a প্লাস সি 180, কারণ a প্লাস সি তো লিনিয়ার পেয়ার হ্যাঁ আর b আর c তো ইকুয়াল হ্যাঁ করেসপন্ডিং অ্যাঙ্গেল বলে। হুম। এখানে দেখিয়েছি তো করেসপন্ডিং অ্যাঙ্গেল, ওটাই এই যে করেসপন্ডিং অ্যাঙ্গেল। ওটাই 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 লিখেছেন হলো লেখা? ও এইখানে চলছে অল্টারনেট অ্যাঙ্গেলস এই পর্যন্ত মাত্র এতটুকু লিখেছো? অনেক স্লো লেখা, এরকম করে পরীক্ষায় কোশ্চেন পেপার শেষ করতে হবে না। এই পর্যন্ত লেখা হলে বলবে, তাড়াতাড়ি লেখো। ঠিক আছে স্যার বলছি
হয়ে গেছে এতটা স্যার অসুবিধা থাকবো না না এখন না দাঁড়াও পরে এটা বলে 2 মিনিট লাগবে না 2 মিনিট আর বই নেই 2 মিনিট পরের অঙ্কটা করে তারপরে এটা লেখা গেছে দেখুন তো স্যার 2 মিনিট লাগবে বাট ঠিক আছে যাও তাড়াতাড়ি যাও তোমরা যে রুলটা না খাতে যে কি করে অঙ্ক করে দেয় আমার বাড়িতে কোনো রুলটা না খাতে জানি আমি দেখেছি অদ্ভুত ব্যাপার এটা। আমি ভাই পারি না ওই কবিতা করতে সব লাইন একা বাঁকা হয়ে যায় ওটা অভ্যাস হয়ে গেছে আমরা তাহলে ভাবো তাহলে আমরা কি অন্য গ্রহ থেকে এসেছি দেখো এখানে এল প্যারালাল এম আছে ঠিক আছে তো তুমি লিখে নিলে এল প্যারালাল এম আচ্ছা আর ট্রান্সভার্সাল হচ্ছে টি এই টি ফর ট্রান্সভার্সাল এখানে অ্যাঙ্গেল আছে 3x + 5 এই যে না এখনো বলিনি অঙ্ক করানো শুরু করে জাস্ট লিখছি অঙ্কটা আচ্ছা এবারে তোমাকে কি বার করতে দিয়েছে হ্যাঁ তাহলে x এর কোন ভ্যালুর জন্য এটা প্যারালাল এটা জিজ্ঞেস করেছে যে x এর কোন ভ্যালুর জন্য প্যারালাল হবে মানে x এর ভ্যালু কি হবে যার জন্য l আর m প্যারালাল হবে হ্যাঁ এবার l আর m প্যারালাল হবে মানে l আর m হচ্ছে একটা স্ট্রেট লাইন তাকে t ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করেছে ঠিক আছে আর ইন্টারসেক্ট করায় এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে ধরো এই অ্যাঙ্গেলটার নাম দিলাম a ঠিক আছে আর এই অ্যাঙ্গেলটার নাম দিলাম হচ্ছে b তাহলে অ্যাঙ্গেল a আর b এদের মধ্যে কি রিলেশন অ্যাঙ্গেল a আর b এর মধ্যে কি রিলেশন অ্যাঙ্গেল a b এরা হলো দুজনেই কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল এই যে কো ইন্টেরিয়র মানে একটু আগে তো বললাম কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে যে এই যে ভেতরে হচ্ছে এই যে প্যারালাল লাইনের ভেতরে হচ্ছে ইনসাইড এখানটা মানে ভেতরে আর বাইরে বেরিয়ে গেলে আউটসাইড ওটা কোইন্টেরিয়র হ্যাঁ কো ইন্টেরিয়র আগের কথা আগের লাইনে বলেছি এটা হচ্ছে কো ইন্টেরিয়র তাহলে তোমার অ্যাঙ্গেল a প্লাস অ্যাঙ্গেল b ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এর সাম হচ্ছে 180 ডিগ্রি তাহলে এখানে 3x + 5 + 4x ইকুয়াল টু 180 ঠিক আছে আচ্ছা তাহলে 7x ইকুয়াল টু কত 180 মাইনাস 180 আর 5 টা স্যার 180 মাইনাস 5 5 মাইনাস হয়ে যাবে তো রাইট লেফট সাইড থেকে রাইট সাইড গেলে 175 তাহলে এবার এখানে x হচ্ছে 175 ডিভাইডেড বাই 7 মানে 25 ডিগ্রি ঠিক আছে x এর ভ্যালু তাহলে আবার x এর ভ্যালু হচ্ছে x ইকুয়াল টু 25 ডিগ্রি ফর হুইচ l প্যারালাল m বুঝতে পারলে কারণ x এর ভ্যালু 125 x এর ভ্যালু 25 হলেই এরা কি হয়ে যাবে এরা হয়ে যাবে হচ্ছে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর দুটো কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম যদি 180 হয় তার মানে বুঝতে হবে যে এই দুটো লাইন মানে স্ট্রেট লাইন প্যারালাল আছে ঠিক আছে এটা কি বলা হচ্ছে অ্যাক্সিওম দুটো কোইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম যদি 180 হয় যেটা ফার্স্টই হয়েছে হ্যাঁ। অ্যাঙ্গেল a প্লাস অ্যাঙ্গেল b হ্যাঁ তাহলে এরা প্যারালাল লাইন মানে দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে ঠিক আছে 25 এর জায়গায় অন্য কিছু আসতে না তাহলে হবে না তো সময় 25 ই আসতে হবে 25 এই কনসেপ্টে এই শর্ততে 25 আসছে অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন 7 এরটা বাদ দেখো এদিকে a b আছে এটা a এটা হচ্ছে b এখান থেকে একটা 70 ডিগ্রি অ্যাঙ্গেল নেমে গেছে নেমে গিয়ে এইখানে চলে এসেছে আর এখান থেকে এইখানে অ্যাঙ্গেল গেছে আর এখানে চলে এসেছে আর এইটা প্যারালাল এটা তাহলে যে 130 ডিগ্রি এটা f আমি আজকে ঠিকই বার করেছিলাম এইটা এটা f 360 এটা হচ্ছে x
এটা সি প্যারালাল ডি। এটা কমপ্লিট অ্যাঙ্গেল তো নয়। আমি তো ওটাই বললাম, আরে ভাই তুই কমপ্লিট আচ্ছা আমি চোখে বলিনি। অত সোজা নয় তো, কি করে বার করে বলো? এক্স এর ভালো কত হবে? পারবা না তো? ব্যাস মানে এই যে যে বললাম যে পারবে না, ব্যাস না বলে দিলে, ঘাড়ি না মানে মাথাটাই খাটালে না, মাথা খাটিয়েছো। মানে এই যে প্যারালাল লাইনগুলো লিখে দিচ্ছে কেন? এই যে আমরা যখন অল্টারনেট অ্যাঙ্গেল বার করি, আমরা যখন ইন্টিরিয়র অ্যাঙ্গেল বার করি, আমরা যখন কো ইন্টিরিয়র বার করি, যখন কারেসপন্ডিং বার করি, তখন আমরা কি পাই? প্যারালাল লাইন পাই তো, যে একটা প্যারালাল লাইন থাকে আর তাকে একটা ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করে। তাহলে সেটা নেই কোথায়? এই তো প্যারালাল লাইনগুলো দেওয়া আছে, এই যে এটা প্যারালালের সাইন, এই যে প্রথমে তো বললাম এই যে এবি প্যারালাল ইএফ প্যারালাল সিডি, সব কটা প্যারালাল লাইন, ঠিক আছে? এবি প্যারালাল, কিন্তু ইন্টারসেক্ট করেছে কোথায়? ইন্টারসেক্ট তো করে এই তো এখানে করেছে তো, এগুলো কি ইন্টারসেক্ট বলো তো? আবার কথা বলবো, এই যে তিনটে পয়েন্টে এবি প্যারালাল ইএফ প্যারালাল সিডি, ঠিক আছে? ফার্স্টে দেখে নাও এবারে, এই যে পারলে না তো, এই ধরো এই জিনিসটা নাই, ছেড়ে দাও, এই পার্টটা বাদ দাও। এবি প্যারালাল সিডি তো, এই যে এবি প্যারালাল সিডি, এবি প্যারালাল সিডি, তাই তো? হ্যাঁ বলো তাহলে ট্রান্সভার্সাল কে? এই যে বিসিটা এবি কেও ইন্টারসেক্ট করেছে আর সিডি কেও টাচ করেছে, এই যে গোটা বিসিটাকে বলে ট্রান্সভার্সাল, বোঝা গেল? এই যে হ্যাঁ বুঝলে না? বুঝলে না? ট্রান্সভার্সাল তো, এই যে ট্রান্সভার্সাল মানে কি? সবসময় এরকম করে করবে? এরকম করে না করে কি আছে? এরকম করে তো করতে পারে, এই যে এটাকে ট্রান্সভার্সাল বলে, এটাকে এই প্যারালাল লাইনটাকে করেছে, এটাকে ইন্টারসেক্ট করেছে, এই যে তখন এটা ট্রান্সভার্সাল হয়ে যায়। বাইরেও তো করতে পারে, এরকম করেও করতে পারে, টাচ করলেই তো বলে। ইন্টারসেক্ট করা মানে তো টাচ করা, টাচ হচ্ছে এই মডেলে করবে তার কোনো মানে নেই, বুঝতে পারলে? তাহলে তোমার 10 এরটা কি 10 এরটা 10 এরটাও তো ট্রান্সভার্সাল, এখানে গিয়ে মিট হচ্ছে। প্যারালাল লাইন বলেছে, এবি প্যারালাল সিডি বলেছে, এই এবি আর সিডি কে তো কেউ ট্রান্সভার্সাল টাচ করেনি না, এবি আর সিডি কেউ টাচ করেনি। হ্যাঁ বুঝেছি। দেখো তাহলে এবি প্যারালাল সিডি, ঠিক আছে? আচ্ছা তাহলে বিসি হচ্ছে ট্রান্সভার্সাল, বোঝা গেল? তাহলে এই যে অ্যাঙ্গেলটার নাম কি? অ্যাঙ্গেল এবিসি, দেখতে পাচ্ছ? এই যে বি অ্যাঙ্গেল মানে জানো তো, মাঝখানেরটাকে বলে, মাঝখানের ভার্টেক্সটা অ্যাঙ্গেল হয় জানো? এবিসি মানে কি? অ্যাঙ্গেল বি, জানো তো? এটা জানতে না, এইটা বলতে জানতে না? ক্লাস 9 এ উঠেছো? মাঝখানটাকে বলতো মানে অ্যাঙ্গেল এবিসি মানে কি? একটা কথা বলি, ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, দেখো কামাই করলে এরকমই হয়। ক্লাস 8টা গোটাটা গেছে, এই দেখো এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এবিসি, এবিসি মানে মাঝখানটা। আর যদি অ্যাঙ্গেল সিএবি বলে তখন এটা ধরতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা। আর যদি অ্যাঙ্গেল বলে হচ্ছে বিসিএ বা অ্যাঙ্গেল এসিবি, যেই ভার্টেক্স মাঝখানে থাকবে সেটাকে অ্যাঙ্গেল বলা হবে। এবার বুঝলে? হ্যাঁ। এবার এদিকে দেখো, তাহলে এটা অ্যাঙ্গেল বি, তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত? এই দেখো অ্যাঙ্গেল এ বি সি, এই যে গোটা এবিসিটা মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এটা তো, এই যে গোটা এটা ইকুয়াল টু এটা, এই যে ঠিক আছে? অ্যাঙ্গেল বিসিডি, এই যে বিসিডি, হ্যাঁ অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 70 ডিগ্রি, ঠিক আছে? ইকুয়াল টু লিখতে হবে অল্টারনেট, এটা অলরেডি আমরা লিখে দিয়েছি, অ্যাক্সিওম এই যে ট্রান্সভার্সালটা লিখে দিয়েছি, ঠিক আছে? এটা অল্টারনেট, তার মানে এখানে কি যে এই অ্যাঙ্গেলটার নাম দিয়ে দাও। তাহলে এই অ্যাঙ্গেলটার মধ্যে কি আছে? অ্যাঙ্গেল বিসিডির মধ্যে কি আছে বলো? অ্যাঙ্গেল বিসিডির মধ্যে এই যে অ্যাঙ্গেল বিসিডি মানে কি? অ্যাঙ্গেল বিসিডি মানে তো অ্যাঙ্গেল, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে হচ্ছে বিসিই, বিসিই আছে তো, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এর নাম কি? বিসিই তো, এই যে বি থেকে শুরু হচ্ছে বিসিই, এই যে বিসিই, তাই তো? প্লাস কি আছে? এই যে ইসিডি, এই যে
ইসিডি, এই যে ইসিডি মানে এই অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেল মিলিয়ে তো বড় অ্যাঙ্গেলটা, এক্স আর ইসিডি মিলিয়ে তো এটা তো, কি বুঝলে না বুঝলে না? তাহলে এই অ্যাঙ্গেলটাকে এক্স বলে তো, লিখেছে তো এক্স, তো এক্স আর ইসিডি মিলে তো গোটা বিসিডি হয়েছে। হ্যাঁ আচ্ছা, তার মানে কি, তাহলে বিসিডি ইকুয়াল টু কত হচ্ছে, বিসিডির ভ্যালু কত, বিসিডি ভ্যালু 70, তাহলে 70 ইকুয়াল টু বিসিই ভ্যালু কত, এক্স, এক্স প্লাস ইসিডি, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারলে তো, মাথা ঢুকলো? স্যার ওখানটা আরেকবার বলুন না, কোনখানটা একবার বলবো? এই জায়গাটা, এই এ বি সি হলো তারপরেরটা, বিসিডি ওই ওই ওইখানটা, অল্টারনেটিভ লিস্টটা, ওইখানটাতে দেখি, এই বিসিডি ওইখানটাতে ওই ফিগারটাকে দেখে বলুন। একদম প্রথম থেকে হ্যাঁ এখন মানে দেখি মনে মাত্র বুঝিনি। এই এবিসি দেখতে পাচ্ছ, এবিসি আর এদিকে বিসিডি, এরা হচ্ছে, এরা এই গোটা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অল্টারনেট, এই যে গোটা অ্যাঙ্গেলটা, এই যে, আর এই যে গোটা অ্যাঙ্গেলটা যেটা নীল কালে দেখিয়েছি, যখন দেখাচ্ছি ভালো করে দেখো, ঠিক আছে? এ বি সি আর বি সি ডি, হ্যাঁ এটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। হ্যাঁ, এই দুটো, তাহলে এই বড় অ্যাঙ্গেলটার মধ্যে কি আছে, এক্স আর বাকি পার্টটা আছে তো, হ্যাঁ তাহলে এই এক্স এর নাম কি, বিসিই, বি সি ই, আর বাকি পার্টটার নাম কি, ইসিডি, সেটাই লিখেছি। দেখি ওটা প্যারালাল সাইড, এ বি প্যারালাল সি ডি, হুম। বি সি ইকুয়াল টু ট্রান্সভার্সাল, মানে মাঝখান থেকে ইয়ে করেছে, হুম, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু বি সি ডি, বি সি ডি ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে ইসিডির ভ্যালু বার করতে না পারলে এটা এক্স এর ভ্যালুটা পারবো না তো করতে, ইসিডির ভ্যালুটা এখানে বসালে যে এক্স এর ভ্যালুটা বেরিয়ে যাবে তো এই কোশ্চেনে। ইসিডির ভ্যালুটা যদি পাও, তাহলে ইসিডির ভ্যালু কিছুটা পেলে, সামথিং প্লাস এক্স ইকুয়াল টু 70, তাহলে এক্স ইকুয়াল টু ভ্যালুটা পেয়ে যাবে তো। হ্যাঁ পাবে তো, ব্যাপারটা বুঝতে পারলে? এরকম করে ব্যাপারটাকে ভাবতে হবে যে আমি যদি ইসিডির ভ্যালুটা পাই, এটা 9 এর ম্যাথমেটিক্স, আমি আগের বছরই বলেছিলাম যে ইসিডির ভ্যালুটা পেয়ে গেলে এক্স এর ভ্যালু পাবে তো, তাহলে ইসিডির ভ্যালু কি করে পাবে? দাঁড়ান স্যার, ওটা এখনো বুঝতে পারছো না? 70? না, আরে ভাই দাঁড়াও না। তুমি আগে বলো ইসিডির ভ্যালু পেলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে তো, হ্যাঁ তাহলে কোনটা, তুমি কোনটা বুঝতে পারছো না, কোন জায়গাটা বুঝতে পারছো না? আমার ওই এ বি প্যারালাল সি ডি বি সি ট্রান্সভার্সাল, তারপরেরটা থেকে বুঝতে পারছি না ওই জায়গাটাতে, ওইটা কি করে হলো? এই তো, এই যে এইটা, এটা প্যারালাল তো, আর এটা ট্রান্সভার্সাল তো, তাহলে ট্রান্সভার্সালটা দুটো স্ট্রেট লাইন যদি ইন্টারসেক্ট করেছে, হ্যাঁ। তাহলে ট্রান্সভার্সালের দুদিকে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয় তাকে বলে অল্টারনেট অ্যাঙ্গেল। এই যে এইটা আর এইটা, এই যে এটা 70 ডিগ্রি, হ্যাঁ তাহলে এটা তো 70 ডিগ্রি হবে। একদম। কি হলো? এটা একটু এদিকে ঘুরিয়ে দিন, এটা পুরোটা ওদের অনেকটা চলে গেছে এদিকে। কি বুঝলে? ও, এবার বুঝেছি। এইখানে 70 ডিগ্রি আছে, এই সিটাও 70 ডিগ্রি হবে, কারণ এটা অল্টারনেট অ্যাঙ্গেল। হ্যাঁ, ওইখানে তাহলে ইসিডি ভ্যালু কি করে বার করবে? এ দেখো ইএফ প্যারালাল সিডি, ইএফ প্যারালাল সিডি, তাই তো? তার মানে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার নাম কি, এফইসি, এই যে এফইসি, তাই তো? অ্যাঙ্গেল এফইসি মানে হচ্ছে অ্যাঙ্গেল ই ইকুয়াল টু কেন, অ্যাঙ্গেল এফইসি, সরি অ্যাঙ্গেল এফইসি, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা কি, ইসিডি, এই ইসিডি, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন কি, এরা দুজন হচ্ছে কোইন্টেরিয়ার, ঠিক আছে? কোইন্টেরিয়ার। এটা তাহলে মানেটা কি ছিল জানো? এই যে এরকম করে থাকলে ভেতরটা কোইন্টেরিয়ার, ট্রান্সভার্সালের স্ট্রেট লাইনের ভেতর অ্যাঙ্গেলগুলোকে কোইন্টেরিয়ার বলে। এই যে এটা তো ভেতর, এটা ভেতর, এটা তো লাইন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর এটা তো বেরিয়ে যাচ্ছে, এটা তো এক্সট্রিয়ার হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে আচ্ছা। কোইন্টেরিয়ার, ঠিক আছে? তাহলে কোইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি, মানে এই যে এফইসি প্লাস অ্যাঙ্গেল ইসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে এফইসির ভ্যালু কত, এফইসির ভ্যালু কত, এফইসি ভ্যালু কত, এই যে 130 ডিগ্রি, 70 মাইনাস এফইসি মানে মাঝখানে ই আছে, এই ই মানে 130, 130 কনসেন্ট্রেট করতে হবে, ঠিক আছে? এফইসি মাঝখানে ই আছে,
তাহলে বলো 130 প্লাস অ্যাঙ্গেল ইসিডি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ইসিডি কত হচ্ছে 180, কি ঘুম পাচ্ছে, মাইনাস 130, তাহলে 70 অ্যাঙ্গেল 50 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এই যে x প্লাস ইসিডি ইকুয়াল টু 70। ঠিক আছে, তার মানে x প্লাস 50 ইকুয়াল টু 70, ইসিডি ভ্যালুটা বসিয়ে দিলাম, তাই তো। তাহলে x ইকুয়াল টু কত, 70 মাইনাস 50 ইকুয়াল টু 20 ডিগ্রি, আছে x এর ভ্যালু 20 ডিগ্রি। এটাই তোমাকে বার করতে বলেছে। শুধু x এর মানটা বার করতে হ্যাঁ 7 একটা ভ্যালু অফ x, এতক্ষণ সময় লাগবে তো করতে। এই যে বেশ, এবার বুঝতে পারছো, লিখে নাও, লেখো 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 লেখো, লিখে নাও লিখে নাও লিখে নাও। এই অঙ্ক এরকমই অঙ্কগুলো, বারবার বলছি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে ফাইবারটা লিখে নিই। বাড়িতে। হ্যাঁ সব, হ্যাঁ ফাইবারটা লেখো আগে, থ্রেডটা লেখো। থ্রেডটা লেখো না। থ্রেডটা লিখেছো নাকি, থ্রেডটা লেখো আগে, থ্রেডটা লেখো, তারপর থ্রেড এই পার্টটা মুছবো, ওখানে বাকিটা করবো। টাইম লাগবে কিন্তু। তাহলে লেখো তাড়াতাড়ি, 2 মিনিট 3 মিনিট ম্যাক্সিমাম লাগবে। লেখাগুলো 3 মিনিট মানে অনেক, 3 মিনিটের গুরুত্ব বুঝতে হবে লাইফে, 3 মিনিট কম সময় না। এবার বুঝতে পারছো, জিওমেট্রি ওই জিনিস না। কি বুঝলে, কোনটা বুঝতে পারলে না বলো। নিজেরা দেখো, আগে দেখো একদম স্টেপ লাইনগুলোকে দেখো, অ্যাঙ্গেলগুলোকে দেখো, অ্যাঙ্গেলগুলো কোথায় আছে ফিগারের মধ্যে খোঁজার চেষ্টা করো, তাহলেই সব পেয়ে যাবে। তারপরে বুঝতে না পারলে আমাকে বলবে যে জায়গাটা বুঝতে পারিনি। আমি ওইখানটা বুঝতে পারলাম না, তখন ওই 70 ডিগ্রিটা কোনখান থেকে আসলো, x প্লাস ইসিডি অ্যাঙ্গেল ইসিডি ইকুয়াল টু 70, কারণ অ্যাঙ্গেল এখন বুঝতে পেরেছো, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি তো অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। সে 9 এটা করাবেন তো, 9 এ 2 3 করে দেবেন। হ্যাঁ 9 এর 2 আর 3টাই করো। কোথায় হচ্ছে তো,
আর কতগুলো বাকি আছে? বাকি আছে দুটো। ফিজিক্সে সব কি সব কোয়েশ্চেন দিয়েছে স্যার? ফর্মুলার বাইরে আছে কি? হুম। ফর্মুলার বাইরে? কি বলছে কি? ফর্মুলার বাইরে? কি হ্যাঁ না মানে না। কি করে হতে পারে ফর্মুলার কি বলছে? বাইরে বলো? প্রুফ করতে বলছে। খাতায় লেখা আছে কোশ্চেনটা? না। তাহলে কোথায় কোত্থেকে পাওয়া যাবে? ও স্কুলে লেখা ছিল। স্কুলে কোনো কোশ্চেন লেখা হলে সেটা খাতায় লিখে নিয়ে আসবে। কোশ্চেন না দেখে বলা যাবে না। কি ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2s হ্যাঁ v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। না বলেছে তিনটে মেথডে প্রুফ করে দাও। জিওমেট্রিক্যাল মেথডে আর ম্যাথমেটিক্যাল মেথডে। না বলছে ওটা গ্রাফিক্যাল মেথডে করতে। গ্রাফিক্যাল মেথড মানে জিওমেট্রিক্যাল মেথড। ওই ফিজিক্সে দুটো এমসিকিউ টুকা মারা দাও এমনি ঠিক যাবে। এমসিকিউ দেবে? না এ ভাই চিৎকার করছিস কেন? নাম দিতে পারে। না দেবে না বললাম। তোর মনে আছে সবকিছু কপিতে কি আছে? আমার না একটু মনে নেই বলে তো খুঁজছি না তো পেয়ে যেতাম। কেমিস্ট্রিতে কটা ইয়ে দেবে? এমসিকিউ দেবে? সব কিছু ফিজিক্স বায়োলজি সব। এই লিখতে মানে কি লাস্ট যে এটা কোনটা? আপনি লাস্ট লিখে দিচ্ছেন। হ্যাঁ 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 এটা রোল নাম্বার কত? তাহলে এই দিকেরটা হয়ে গেছে, আর পাঁচেরটা লিখে নেবো হ্যাঁ ছোট আছে লিখে নে। ছোট মতো। এটা দেখে লেখা। ভালো ভালো বলে যাবে। ওই যে দুটো মেথড দেখো। এই যে এটা ম্যাথমেটিক্যাল মেথড। হ্যাঁ এটা যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s, এটা যেটা জিওমেট্রিক্যাল মেথড। এই যে এখানে দুটো মেথড করা আছে। এটা যে আইসিএসসি ক্লাস 9 সিলিন্ডারের মধ্যে দেওয়া আছে একদম কিভাবে মেথডের ফর্মুলাটা আসবে। আইসিএসসি ক্লাস 9 ফিজিক্স। কোথায় গেলে? এই দেখালাম যেখান থেকে, দেখো ওখান থেকে পাত্র খুলে দিলাম তো। পেলো না দেখতে? পেয়েছি পেয়েছি। কই পেয়েছো? এই তো ওটা তো এসি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এর স্কয়ার। এই যে নিচে লেখা আছে এরকমই দিয়েছিল। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2, ওটাই বলে ওটা দেখালাম। কিছু বুঝতে পারছো? লাইনগুলো পড়ো, দেখো বুঝতে পারছো কিনা কিছু। এবার শোনো একটা কথা বলি দুজনকেই, বাড়িতে না পড়ার পেছনে সময় দিতে হবে, ঠিক আছে? সে যদি না দাও, যদি স্যারের কাছে এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে বেড়াও, নম্বর পাবে না। এই অঙ্কগুলো এরকম না, একটা অঙ্ক পরীক্ষা করতে হবে না। এইগুলো অঙ্কগুলো 4-5 সেকেন্ড উত্তর বেরোবে, 10 সেকেন্ড 15 সেকেন্ড লাগে একটা অঙ্কের উত্তর বের করতে। এই তোমার লেখা হলো থ্রেডটা, না থ্রেড হয়ে গেছে। তো সেটা বলো। দেখো বললাম তো আপনাকে হয়ে গেছে। না বলিস ভাই। একবার বলো না।
কোথায় 9 এর 2 এরটা দেখো। হ্যাঁ এই দেখো এ প্যারালাল, এই দেখো এবি প্যারালাল, এখানে কি লেখা আছে সিডি, ঠিক আছে, এবি প্যারালাল সিডি, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, আর এখানে অ্যাঙ্গেল, এই যে বি এর ভ্যালু 55 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এটার উল্টো দিকের অ্যাঙ্গেলটা, এটাকে কি বলে জানেন? এটাকে বলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ এই যে দেখো ধরো একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এটাতে অ্যাঙ্গেল তো, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, হ্যাঁ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর বাইরেরটাকে বলা হচ্ছে এক্সটেরিয়র, ঠিক আছে? তাহলে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র, শোনো এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল সঙ্গে যদি আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেলটাকে যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে কত? 360 ডিগ্রি পাবো। গোটা অ্যাঙ্গেলটা ঘুরে গেল তো, এই যে কমপ্লিট অ্যাঙ্গেল, বুঝলে? আমি একবার ক্লাস 9 এর পরীক্ষা 5 নম্বর পেয়েছিলাম, যে স্যার বলেছিল যে আইকিউ 0, ইংলিশের স্যার, হ্যাঁ ইংলিশের স্যার আইকিউ মারছে, তখন ইংলিশের স্যারকে অঙ্কগুলো করতে দিতে হয়, নে আবার করে দেখো। তাহলে আমি যদি ইংলিশ লিখি 100 এ 2 পাবো, 5 পাবো, 10 পাবো, তো যা হোক ও তো একও পাবে না, অঙ্ক আনতে হবে, নম্বরই পেয়ে দেবেন। করা যায় তো ম্যাথামেটিক্সে? হাত একটা স্যারকে তখন বলা হবে, ইংলিশ স্যারকে একটা লাইন লিখে দেখা, অঙ্কটা পরের লাইনটা লিখে দেখাতে, ইংরেজি সাব ব্যাংক হাতি পড়া এরকম অনেক লিখে দিতে পারে, হাই হ্যালো, হ্যাঁ হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং, ঠিক আছে ইংলিশে, হ্যাঁ সব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই জন্যই তো বললাম যে বল। তারপরে অঙ্ক ইংরেজি স্যারকে ডে বলবে যে হ্যাঁ বললাম যে অঙ্ক অন্য জিনিস। তাহলে এবার ভাবো যে ধরো স্যার তোমাকে ইংলিশ জিজ্ঞেস করলো, তুমি পারলে না, স্যারকে তুমি জিজ্ঞেস করলে যে প্রুভ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, প্রুভ করতে দিল এটা, মানে ইংরেজি লিখতে, এই যে ইংরেজি লেখা আছে তো এখানে, অ্যাক্সেলারেশন, ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, তাই লেখা আছে, ইংলিশে তো লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, যে স্যারকে লিখতে বলবে লিখুন স্যার অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, স্যার লিখলো অ্যাকর্ডিং টু গ্রাফ, কই গ্রাফটাকে একবার আপনার জিজ্ঞেস করবে, বলো টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ আঁকতে, ঠিক আছে, হ্যাঁ যেটা হ্যাঁ বলছে গ্রাফ আঁকতে হলো, গ্রাফ আঁকুন, তো সোজা জিনিস না, হিসু করা বন্ধ হয়ে যাবে অঙ্ক দেখলে, ঠিক আছে? আমি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো সব করে দিতে পারবো, মিনিমাম করে দিতে পারবো। আমাকে দেখুন এইচএস এর ইংলিশ পড়াটা এখনই করতে দেওয়া হয়, আমি কিছু না হলো 10 পাবো 100। আমাদের যদি ক্লাস 8 এর একটা জিওমেট্রি দিতে ফেটে যাবে, আর 6 এ অ্যালজেব্রা দিই না, 6 এর না, মানে 8 বাট 6 এর করতে পারবো না তো, এটা এত বড় একটা হবে, একটা 7 অঙ্কের নাম্বার দেওয়া থাকবে, সেটা থাকবে যে হোল নাম্বারে, পাওয়ারে, এই যে নিউমারেটর একটা 7 অঙ্কের সংখ্যা, ডিনোমিনেটর একটা 7 অঙ্কের সংখ্যা, সেখানটার সঙ্গে লেখা থাকবে এক্স, ঠিক আছে? এক্স অ্যাড করলে কি হয়, যে ওইদিকে থাকবে যে 9 ডিজিট একটা থাকবে, ওপর একটা 8 ডিজিট থাকবে, নিচেরও 9 ডিজিট থাকবে, মাইনাস করতে হবে, বেশি না, ফেটে যাবে। বলে এটা কোন 1 বছর ধরে করো, বুঝতে পারলে? দেখো তাহলে এবার এই হচ্ছে সিন, ঠিক আছে? স্যার নিচেরটাতে 25 হবে, ডিটাতে না, তাহলে এবার আমরা এরকম একটা জিনিস করবো কি করে, হ্যাঁ যেরকম একটা অঙ্ক আছে, নিচে 25 আছে, হ্যাঁ 25 আছে, গুড, ঠিক আছে? তাহলে এরকম একটা ম্যাথস আমরা করবো কি করে, বলো এরকম একটা ম্যাথস আমরা করবো কি করে, যে এখানে একটা জিনিস তোমাকে দেখানো হবে, এখানে লেখা আছে এটা ডি, ঠিক আছে? এখানে তাহলে এটাতে ডিটা হচ্ছে ভার্টেক্স, আচ্ছা ঠিক আছে, ও হচ্ছে ভার্টেক্স, বেশ ঠিক আছে, ও হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে? হ্যাঁ তাহলে তোমাকে এটা দেখা হবে, তুমি চুপচাপ এখানে স্কেলটা এরকম ধরবে, ধরে না এখানে একটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে, এই যে এরকম যোগ করে দেবে, ঠিক আছে? বোঝা গেল?
দিয়ে যোগ করে এমন হবে এইখানে অ্যাঙ্গেলটার নাম নেবে হচ্ছে ওয়াই, তাই তো? দিয়ে তখন তুমি এবারে পাশে লিখবে 55 প্লাস ওয়াই ইকুয়াল টু 90। কেন? কারণ তখন পারপেন্ডিকুলার হয়ে গেল। এই যে লিখতে হবে বিডিটা, এবার এই বিডিটা এবির ওপর পারপেন্ডিকুলার, বিডি পারপেন্ডিকুলার এবি, মাথায় ঢুকলো? বিডিটা এবির ওপর পারপেন্ডিকুলার হয়ে গেল সোজা লাইন টানাতে স্কেল দিয়ে। তাহলে পারপেন্ডিকুলার মানে তো 80 ডিগ্রি না, পারপেন্ডিকুলার মানে হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি? এরা কিন্তু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, এদিকে তাকাও, এরা অ্যাডজেসেন্ট লিনিয়ার পেয়ার না, এরা হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার। কমপ্লিমেন্টারি, দুটো অ্যাঙ্গেলের সাম কমপ্লিমেন্টারি। হ্যাঁ 90 ডিগ্রি, এবার বুঝলে? ঠিক আছে? যে সে ইংরেজি স্যার এখন আইকিউ মাপছে। দুটো জিনিস থাকে জানো তো, একটা কম বেশি। হ্যাঁ আমাদের দুটো জিনিস থাকে জানো তো, একটা ঝুলে গেলে বা একটা কম বেশি হয়ে গেলে এরকম জিনিস হয়, ব্রেন শর্ট হয়ে যায়। মাপলো কি করে ও জানে, ওর বাবা জানে। হ্যাঁ মাপলো কি করে সেই ওটাতে জিজ্ঞাসা যে মাপলো কি, ওকে বলেছে কনসিডার না এরকম লিখবে। হ্যাঁ এরকম লিখবে লেট। হ্যাঁ দিয়ে ও জিজ্ঞেস করবে লেট তাহলে লিখতে হবে তো ওটা কি, ফাইনাল ভেলোসিটিটাকে 0 ধরতে হবে না ইনিশিয়াল ভেলোসিটিটাকে 0 ধরতে হবে, কিছু লিখতে হবে। ওই ইংলিশে তো লেখা থাকে, একটা বড় ফিজিক্সের ম্যাথ আছে, যেমন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ম্যাথ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে জানো, যে ফলিং বডি, যে তুমি ধরো পাহাড়ের এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছো তুমি, ঠিক আছে, দিয়ে পাহাড় থেকে একটা ঢিল ফেলে দিতে, ঢিলটা তো মাটিতে পড়বে, এই ঢিলটা কত স্পিডে পড়বে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশনে পড়বে। এটাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কেন? কারণ আর্থ ওর গ্র্যাভিটেশনাল পুল অ্যাপ্লাই করবে ওটার উপর। হ্যাঁ আমাদের ফিজিক্স টিচার, হ্যাঁ তো বলছে a car is moving at a speed of 40 km/h and applies its brake, so what will be the acceleration? ওটা নেগেটিভ করতে হবে তখন, ওটা স্যার ওই মাইনাস, তারপরে লিখেছে ব্র্যাকেটের মধ্যে it should not be negative, না এরকম হয় নাকি? it should not be negative। তারপরে আমরা স্টুডেন্টরা বলছি যে এটা অ্যাক্সিলারেশন হবে না, এটা ডিসেন্ট না, এটা অ্যাক্সিলারেশনই হবে। 4বার বলেছি, ও আচ্ছা আমি লিখেছিলাম মাইনাস, হ্যাঁ লিখে দাও রিটার্ন ব্রেক কসলে রিটার্ডেশন মন্দন। আমি ও হলো মদন। ওই বললাম তো এখন লিখতে দিয়ে বললাম তো ওরা মানে আইকিউ মাপছে, তখন জানে না তো ফিজিক্স আর অঙ্ক আর ফিজিক্স যদি আইকিউ মাপতে শুরু করে, তুমি বলো না, তুমি একটা কথা বলো, তোমার কি বুদ্ধিতে বলো, তুমি তো এই অঙ্কগুলো বলছি, এই অঙ্কগুলো জাস্ট আমি করে, যেগুলো বেসিক অঙ্ক গো ভাই। এর পরের অঙ্কটা দেখো, হ্যাঁ পরের অঙ্কটা মানে একদমই বেসিক অঙ্ক। এরকম কি বলো তো, এই যে একটা লাইন টানলাম, পরের অঙ্ক তোমার লাইন টানতে হয়, এটা বেসিক অঙ্ক। তুমি তো তোমার ইংলিশের স্যারকে ধর করতে পারবে? তোমার কি মনে হয়? ফেটে যাবে। করে দেখাতে বলবো যে সেটা করে দিন, তাহলে আমার তো বেসিক ম্যাথমেটিক্স নেই, কিন্তু আমরা কিন্তু বেসিক ইংলিশটা জানি কিন্তু হবে। বলবে আমি তো পড়তে যাবো না, আমি তো পড়াচ্ছি ইংলিশ। এই দেখো তাহলে y ইকুয়াল টু কত হবে? 90 মাইনাস 55 ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে y 35 ডিগ্রি হয়ে গেল। বেশ, আচ্ছা আবার এখানে নাম দাও z। আচ্ছা তাহলে আবার লেখো 25 প্লাস z, তাই তো? এই যে এই দুটো অ্যাঙ্গেল মিলিয়ে কি এটা তো 90 ডিগ্রি হবে তো? কেন? কি কাকে প্যারালাল লিখবে, মানে পারপেন্ডিকুলার লিখবে? এই যে সিডি এর উপর বিডিটা, এই যে আবার বিডি, বিডিটা সিডির উপর পারপেন্ডিকুলার। আমি যখন এখানে বিডি আঁকলাম, এই বিডিটা এবির উপরও পারপেন্ডিকুলার, আবার সিডির উপরও পারপেন্ডিকুলার। এখন বলবে কি করে হলো? এবি প্যারালাল সিডি, তাই এবির উপর পারপেন্ডিকুলার হলে সিডির উপরও পারপেন্ডিকুলার। 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, একটা এটার উপর লম্ব এরকম দাঁড়িয়ে পড়েছে, পারপেন্ডিকুলার। এবার বুঝতে পারলে যে এবি প্যারালাল সিডি, তাই ইফ সামথিং ইজ পারপেন্ডিকুলার টু এবি দেন ইট মাস্ট বি পারপেন্ডিকুলার টু সিডি। ঠিক আছে, প্যারালাল আছে, বোঝা গেল? আচ্ছা তাহলে আবার দেখো, তাহলে 25 প্লাস z হচ্ছে 90 ডিগ্রি, তাহলে z ইকুয়াল টু 90 মাইনাস 25 মানে 65 ডিগ্রি। তাহলে বলো x এর ভ্যালু কি করে মাপবে? এখন x বেরিয়ে নেই, এখন বলো বলো, এখান থেকে বার করো, z আর y বেরিয়ে গেল, দেখছো তো? আরে 90, হ্যাঁ এবার না অত সোজা নয়। এবার এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করো, ট্রায়াঙ্গেলের নাম কি? এটা ও তো ও লিখেছে না, ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে বিওডি। আছে ট্রায়াঙ্গেল বিওডি, এর তিনটে অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলের নাম হচ্ছে ওয়াই, একটা অ্যাঙ্গেলের নাম হচ্ছে ও, এই যে ও মানে ভার্টেক্স, আর একটা অ্যাঙ্গেলের নাম হচ্ছে জেড, তাই না? এই যে ট্রায়াঙ্গেলটার মধ্যে তিনটা অ্যাঙ্গেল আছে তো, একটা ওয়াই একটা জেড। হ্যাঁ তাহলে ইকুয়াল টু কত?
ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 প্রুফ 180 করতে পারবে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম ট্রায়াঙ্গেল হচ্ছে একটা পলিগন একটা পলিগনের যদি n নাম্বার অফ সাইড থাকে তাহলে তার ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে কি 2n - 4 ইনটু 90 ডিগ্রি ঠিক আছে 2n - 4 90 ডিগ্রি জিওমেট্রি অত সহজ জিনিস না আমার যেমন জিওমেট্রি খুব ভালো লাগে ভেরি ইন্টারেস্টিং জিনিস মানে বুদ্ধি তোমাকে বারবার এভরি টাইম ইট ইজ চ্যালেঞ্জিং ইউর মাইন্ডসেট অ্যান্ড ইন্টেলিজেন্স যেরকম ইংলিশে ফটফট করবে না আর জিওমেট্রি দিতে হবে এটা কর এটা পাইথাগোরাস হ্যাঁ। থাকবে পাইথাগোরাস কি বলে বলো তো বলবো এটা তেল দিচ্ছি তেলটা পেছনে ঢেলে 2-3 ফোঁটা শুয়ে পড়তে তারপরে বাকিটা টলেমি ঠিক আছে কার্ডের স্যার গণিতার তাহলে বলবো শুয়ে থাকতে পাইথন আসছে। এই যে যেমন কোঅর্ডিনেট জিওমেট্রি না পারলে কোঅর্ডিনেট পড়বে না কোঅর্ডিনেট জিওমেট্রি হ্যাঁ এফসি কোঅর্ডিনেট পড়েছিলাম তো আগে এই শুধু কোঅর্ডিনেট ঠিক আছে দেখেছি কোথায় গেল? আমি দেখা হবে ওই লালটা হ্যাঁ ওটা অ্যালজেব্রা দেখা হবে। লালটা অ্যালজেব্রা যেই ওই ওইখানে লালটা এইটা তো তোমার এনসিইআরটি ক্লাস 12 আরে ম্যাথমেটিক্স ব্লুটা তার নিচে ও এটা হ্যাঁ এটা কোঅর্ডিনেট যেটা আরিহান্টের কোঅর্ডিনেট জিওমেট্রি ওই হলো আর এই যে চ্যাপ্টারটা পড়ছে এই যে চ্যাপ্টারটা ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2a সেটা হচ্ছে কাইনেমেটিক্স এর চ্যাপ্টার কাইনেমেটিক্স গতিবিদ্যা ac ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার সব কটা ফর্মুলা আছে বলতো 4600 এর মতো বেশি ফর্মুলা আছে। আছে হ্যাঁ বেশি। ওগুলো মুখস্থ আমার হ্যাঁ হ্যাঁ সব ফর্মুলা মুখস্থ সব টিএ সমেত ফিজিক্যাল কোয়ান্টিটিজ এন্ড মেজারমেন্ট ডাইমেনশন এই যে ভরবেগ ধরো একটা লরি একটা সাইকেল আরোহীকে ধাক্কা দিল তাহলে সাইকেল আরোহী হিসেব মতো মরে যাবে কিন্তু তার গতিটা ওদিকে থাকবে লরির গতির দিকে বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সেই দিকে থাকে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ফোর্স অ্যাপ্লাইড অন ইট নিউটনের সেকেন্ড ল ঠিক আছে তাহলে বলা হচ্ছে মোমেন্টাম মানে ভরবেগ ভর ইনটু বেগ এর 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 ডাইমেনশন মানে মাত্রা কি হবে mlt টু দি পাওয়ার -1 এগুলো ফিজিক্সের এগুলো টাইম নিয়ে আমি রেডি করেছি বারবার বলছি এগুলো সেলফ স্টাডি এগুলো স্যার পড়িয়ে দেয়নি এগুলো স্যার পড়ায়নি স্যার বুঝিয়েছে দুটো ব্যাপারের মধ্যে পার্থক্য আছে বাড়িতে বসতে হবে বই নিয়ে সকাল সন্ধ্যে স্যারের বাড়ি করে গেলে নম্বর হবে না বলে দিলাম পারবে এটা তাহলে এটা কি হবে দেখো তাহলে এবার পারবো স্যার পারবো তাহলে y এর ভ্যালু কত 35 প্লাস o প্লাস z কত এটাকে একবার 0 করে দিও না আর z হচ্ছে 65 ইকুয়াল টু 180 আচ্ছা তাহলে এখানে 100 হলো o ঠিক আছে মানে এটাকে নাম দিতে অ্যাঙ্গেল ওটা অ্যাঙ্গেল ওই দিলাম নাও অ্যাঙ্গেল o ইকুয়াল টু 180 মাইনাস 100 হবে তো এই যে দুটো অ্যাড করে তো 100 তাহলে 80 তাহলে কত হচ্ছে 80 ডিগ্রি হচ্ছে বলে 80 ডিগ্রি ঠিক আছে আবার আমি একটু আগে বললাম যে এটা যদি একটা অ্যাঙ্গেল হয় কোইন্টেরিয়র হচ্ছে না এই ওটা তো x এর কোইন্টেরিয়র আর x এর এক্সটেরিয়র তাহলে এখানে কি ফর্মুলা আছে ছোট অঙ্ক x প্লাস অ্যাঙ্গেল o মিলে হচ্ছে 360 ঠিক আছে তাহলে x প্লাস o কত 80 ইকুয়াল টু 360 ঠিক আছে আর x ইকুয়াল টু কত 280 ডিগ্রি 360 থেকে 80 বাদ দিলাম বোঝা গেল এই যে লাইন লিখে দিই পরে আমার বলবে যে বুঝতে পারলে না x এর ফর্মুলা বার করতে দিয়েছো তো x এর ফর্মুলা বার করার কিছু না x এর ভ্যালু বার করতে দিয়েছে এই যে ইকুয়াল টু 280 বুঝলে নাহলে এখান থেকে বের করে দিতাম অনেক রকম ভাবে বেরোবে কিরকম করে বেরিয়ে যায় না এটা 7 এরটা না এটা 9 এর 2 এরটা 9 এর 2 আরেক রকম ভাবে এবার বলছি লাইনটা যদি এদিকে আঁকি তাহলে এদিকে যদি আঁকি তাহলে এখানে একটা 90 ডিগ্রি হবে তো আর এখানে 90 ডিগ্রি হবে তো স্যার লিখে নেবো দাঁড়াও না একটা জিনিস শেখো না একটা জিনিস হ্যাঁ বলুন এমনিও বাড়িতে গিয়ে সব ভিডিও দেখতে হবে নাহলে কিন্তু পারবে না কিন্তু বারবার বলে দিচ্ছি যেভাবে বোঝাচ্ছি এরকম আঁকতে পারি তো তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কি করে পাবো তাহলে দেখো এখানে কটা অ্যাঙ্গেল হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যাঙ্গেল হচ্ছে তো পাঁচটা অ্যাঙ্গেল থাকলে তাহলে কি বলে পেন্টাগন বলো তো তাহলে কি বলে পেন্টাগন মানে পলিগন একটা পেন্টাগন মানে n ইকুয়াল টু 5 আমি কি বলেছিলাম যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল সেটা পেন্টাগন দিয়ে হবে অ্যাঙ্গেলস কি ফর্মুলা বলেছিলাম n ইনটু বা এরকম বলেছিলাম সরি দাঁড়াও লিখে দিচ্ছি একবার লিখে দিচ্ছি 2n - 4 ইনটু 90 ডিগ্রি ঠিক আছে n এর ভ্যালু কত 5 তাহলে 2n এর ভ্যালু কত 2 * 5
-4 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 5 মানে 10 - 4 ইন্টু 90 ডিগ্রি, ঠিক আছে? 10 - 4 মানে হচ্ছে 6, 6 ইন্টু 90 ডিগ্রি, 96 কত 540 ডিগ্রি হচ্ছে, 540। এখানে সব কটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই যে 90 প্লাস 90, তাই তো, দুটো 90 হয়ে গেল, তার সঙ্গে x লিখলাম, তার সঙ্গে লিখলাম 55, তাই তো, কারণ এই অ্যাঙ্গেলটা এটা ধরবে না, এটা বাইরে কিন্তু পেন্টাগনের, পেন্টাগনটা এটা 5টা সাইড, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 5টা সাইড পেন্টাগনে, যে এরকম ছবিটা ধরবে শুধু, এই যে পেন্টাগন, বুঝলে? এই অ্যাঙ্গেলগুলো বাইরের অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে 55 আর 25, এই যে তিন সবকটা মিলিয়ে 540, এটাও লিখে নেবে, ঠিক আছে? তাহলে 180, 55 আর 25 কত 80, ঠিক আছে? প্লাস x ইকুয়াল টু 540, ঠিক আছে? 180 আর 80 তে কত 260, 260 প্লাস x ইকুয়াল টু 540, তাহলে x ইকুয়াল টু কত 540 মাইনাস 260 মানে 280, মিললো? তাহলে দেখেছো দুটো করে আমাদের ওয়ে আছে মেলানোর জন্য। পেন্টাগন হচ্ছে একটা পেন্টাগন ল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, বুঝলে? গোটা 9 লিখে না, দুটো লিখে না, কুইকলি লিখে নাও। 9 আরে বাবা, বোর্ডে যা লেখা আছে গোটাটা লেখো তুমি, তোমার জন্য এই দিকটা এখন লিখে না, এই দিকটা লেখো, তাহলে এটা লেখা গেছে 5 এরটা, 5 এটা লিখে 5 এর 7 এরটা লিখবো। 7 কোথায় আছে? ও আচ্ছা ঠিক আছে, 7টা লিখে নাও। এই যে আমায় নামে নিচ্ছি আচ্ছা আমার বুঝে লিখতে আমি তখন সমস্যা পড়ে কিছু বুঝতে পারবো না। এই না না, ওকে দাও, তুমি করো, দায়িত্ব নিতে পারবে না। একদম দুই বার দায়িত্ব নিতে পারবো না। তুমি নিতে পারবে না, চিন্তা করছি আমি পারবো। কার দায়িত্ব নিয়েছিস? একটা কম্পিউটারের দায়িত্ব নিয়েছিস তুমি তো? কার? তুমি সব তোমাকে বলবে না, তোমাকে বলবে যে সিনেমা দেখতে থাকো, যা হচ্ছে দেখে যেতে। ওই জিতের একটা সিনেমা আছে, বেশ করেছি প্রেম করেছি বলে, একটা সেরা বাংলা সিনেমা। ওই খরাজ হচ্ছে ওদের মানে ওদের বাড়ির গাড়ির ড্রাইভার, আর ওদের গাড়ির মানে আর যে ভিলেনটারও গাড়ির ড্রাইভার আছে, কিন্তু সে ভিলেনটারও বাঁ হাত, সে ভিলেনটা নিজের পরিচয় দিচ্ছে যে আমি ইয়েতে থাকি বেনারসে, ওখানে যা খুন হয় আমি করি, এরকম বলছে, ঠিক আছে? যেই তো কিছুদিন আগে ইয়েকে মেরে দিলাম, দাদা একটা শোনাচ্ছে না দিয়েছে, বলছে ও মেরে দিলেন, বলছে হ্যাঁ আমি মেরে দিয়েছি, ওই যে দেখুন আমার ওখানে জন্ম নিয়েছে, ঠিক আছে? তারা জিত আসছে, হ্যাঁ, আর সিনটা ফাটাফাটি, এটা তুমি সিনেমা না দেখলে বুঝতে পারবে না। বেশ কিছু আমি মুভিটা দেখেছি কিন্তু ওই সিনটা দেখিনি মনে হয়। এইসব দেখছিস তোর মানে বলতে হচ্ছে তো। আর স্যার ভালো বলেন না? সিনেমাটা, এমন কিছু খারাপ সিনেমা না। হ্যাঁ স্যার বলেন স্যারের বয়স কত, তোর বয়স কত? আমরা 20-21 বছর বয়সে দেখো, আগের সিনেমাটা কি তুমি দেখ খুব একটা হ্যাঁ, দেখি। এখনকার সিনেমা না। হাফের হাফ তার ফুলের ফুল সব কিছু আমার দেখা যাচ্ছে। রেকর্ড হচ্ছে। হ্যাঁ তো রেকর্ড হচ্ছে মাও নেই। লেখো। স্যার উলফার্টিন ম্যাচে ডেডপুলের মুভিটা দেখলেন? ভালো, ওরকম মুভিটা আরো অনেক ভালো করতে পারতো। সবথেকে এক্সপ্যান্ড ফালতু মুভি হচ্ছে এক্সপ্যান্ড ফার্স্ট ক্লাস। প্রথম স্টোরি বিল্ড করতে হবে তো, ওরকম ব্যাপারটা বলা সম্ভব না। ডেডপুলের সবকটা মুভি ভালো। বরং ডেডপুলটা আরো বেটার করতে পারতো, ডেডপুলটা মানে ডেডপুলের মুভিগুলো আরো ভালো করতে পারতো। হয়েছে, লেখা হয়ে গেছে? না না দারুণ। তুমি 7টা লেখো, একটু তাড়াতাড়ি, এটা মুছবো তো, তাড়াতাড়ি 7টা লেখো, আরো অঙ্ক করাতে হবে। 9 এর 3 এরটা কিন্তু একই রকম অঙ্ক, বোঝা গেল? এই ভাই দেখো, এটা কথা আবার একই রকম জিনিস দেখো, তোমাদের একটা দেখাচ্ছি, দেখো এটা কিছুই না, এটা জিনিস দেখো, এখানে বসে এটা দেখিয়ে দাও। 1 মিনিট জিনিস দেখো, এই যে এটা কি হয়, তার জিনিস কি দেখো, এটা জিনিস দেখো, এখানে কটা সাইড আছে দেখো, এখানে একটা ইয়ে করতে কত কম বেশি বুদ্ধি খাটিও না, এটা একটা সাইড, দুটো সাইড, তিন চারটে সাইড, তো পেনটা সামাপ অ্যাঙ্গেল কত 540, একটু আগে দেখালাম, তো অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, এখানে দুটো 90 দেওয়া আছে, তো
এই তো এটাও 90 হয়ে যাবে তো, এই লাইন এখানে একটা লাইন টেনে দিলে 90 হয়ে যাবে তো দুটো, তো 90 প্লাস 90 প্লাস এটা প্লাস x ইকুয়াল টু এটা ইকুয়েশনের মধ্যে আগে অঙ্ক করার মতো, যে x এর ঘটক এখান থেকে বের করে নেবে। কি ব্যাপার? 11টা করে। পেন্টাগন ঠিক আছে। আমি এটা করে দিচ্ছি 10 এরটা, ঠিক না আছে? না 11টা করো। আরে 10 এরটা করে দিচ্ছি, ঠিক আছে? 10 টা করে দিচ্ছি, 11 টা তুমি আগে 7 টা রাখো, 9 আপনি 11টা করে দিবেন, আমি জানি। তাহলে 10 এরটা করাবো না, 11 টা করাচ্ছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। না 9 এর 3টা বলে দেবো, কি করবো বলো? না না 11টা করে দিন। 9 এর 3টা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 10 এরটা বলে দিয়ে দেখো, এদিকে দাও, 10 এরটা দেখো, এখানে দেখো আবার 10 এরটা, এই দেখো। বুঝবেন? না মুছবো না, না দাও না তো ওই তোমার, কোডটাই করে দিন। না ওটা এখন করতে পারছি না, এই দেখো পেন্সিলটা দেখো, ওই দেখো 10টা সরে দেখেছো? এই লাইনটা প্যারালাল বলেছে, দেখেছো? এটার নাম AB, এটার নাম CD। তাহলে এবার তুমি এটাকে প্যারালালটাকে কন্টিনিউ করো, এরকম প্যারালাল কন্টিনিউ করে দিলে তো, আচ্ছা কন্টিনিউ করে দিলে। আচ্ছা এবার এই দুটো অ্যাঙ্গেল মিলে যে লিনিয়ার পেয়ার হয়ে গেল, যে ওয়ান এই দুটো মিলে এই যে প্যারালাল লাইনের মধ্যে করছে, এই দুটো মিলে লিনিয়ার পেয়ার তো, হ্যাঁ না না? হ্যাঁ। তাহলে এটা কত 50 ডিগ্রি তো, 180 থেকে মাইনাস করলে তাহলে 50 আর 20 70 হলো তো। আবার এই অ্যাঙ্গেলটা কত, এই যে দেখো 50 20 70 ট্রায়াঙ্গেলের পার্ট তো, তাহলে 50 20 70 এটা কত 110 তো, তাহলে এটাও তো 110 হবে। কেন? কারণ এই যে কারেসপন্ডিং অ্যাঙ্গেল এই যে x = 110, ঠিক আছে? বুঝতে পারলে? x = 110। এই বইটা করে দিন। এটা আবার করতে হবে, দেখিয়ে দিলাম তো, ও, মাথায় কোন বইতে করেছেন? মাথায় এইটুখানি তো আর মাথায় থাকবে না, এই সামান্য জিনিস যে এটা প্যারালাল হলে এটা হাফ পর্যন্ত আছে, বাকিটাও টেনে দিই প্যারালাল লাইন দিয়ে, তাহলে এটা তো একটা ট্রাক, তাহলে এই দুটো লিনিয়ার প্যাথ তো, এটা বুঝতে পারছো ছবিটা দেখে? আচ্ছা তাহলে এইটা বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল, তার সঙ্গে এটাকে p ধরে নেবে, p ধরে = 3 180 লিখবে, ট্রায়াঙ্গেলের পার্ট হয়ে গেল তো, এই তিনটা অ্যাঙ্গেল তো ট্রায়াঙ্গেলের পার্ট, তাহলে এটা তো 110 বেরিয়ে গেল, তাহলে এটাও তো 110, এবার লিখতে হবে এইটা = এটা কারেসপন্ডিং অ্যাঙ্গেল কত লিখতে হবে, বেশ ঠিক আছে? এই 10 এরটা পারো তো, 9 এর 12 হ্যাঁ তো। আমি এটা 10 এর 11 করে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু এটা করে দেবো না, বারটা। হ্যাঁ দেবে কিন্তু মুখে দেবে, দাদা বারটা কত মনে দাদা, এইটা 75, এটা এই যে দেখো এটাও 75 হবে, কেন? কারণ এটা দুটো হচ্ছে প্যারালাল লাইন, হ্যাঁ। ঠিক আছে? AB প্যারালাল CD, আর তাহলে ছেদকটা কি, মানে ট্রান্সভার্সাল কি, গোটা এইটা ছেদক, কেন? এই যে AF টা, গোটা AF টা হচ্ছে ট্রান্সভার্সাল, সেটা বলো, কারণ এই এদিকে দেখো A কেও A করেছে, A কেও করেছে, তাহলে 75 হয়ে গেল, তাহলে এটা যদি ভাই 75 হয়, তাহলে এই দুটো মিলে এটা তো, এই দুটো মিলে লিনিয়ার পেয়ার 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 105, তাহলে 105 আর 30 এ 135 প্লাস x মানে তো 180, এই যে ট্রায়াঙ্গেলের পার্ট মানে 45 ডিগ্রি, এই যে x এর ভ্যালু 45, না বলো সময় হবে এই তো পুরোটা, বুঝছো? বলো এবার আমাদের কত ফিরে যাবে? এটা গেলে তো কিছু করার নাই, ওই যে বলো স্যার ইন্টেলিজেন্স পাওয়ার চেষ্টা করছে, ইংলিশ স্যার কিছু বলবে এগুলো 5 সেকেন্ডের মধ্যে করতে, বলো ইয়ে করকে দিখাও, বলো ইয়ে করকে দিখাও, ছবি বুঝতে হবে না কোনটা কোথায় রাখবে, না স্যারকে ইংলিশে লিখতে হলো, যে লিখুন লিনিয়ার পেয়ার, স্যার লিখলো লিনিয়ার পেয়ার মানে কি জিজ্ঞেস করবে, ওই যে ইংলিশে লিখলে তো হবে না, লিনিয়ার পেয়ার কাকে বলে বুঝতে পারলে? পলিগনের থিওরেম আছে, এই যে এটাকে বলে, এটা কি বাংলা মিডিয়াম এখানে আমরা করে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 2n - 4 সমকোণ, ইংলিশ এটা যেটা বলে দিলাম, যে n নাম্বার অফ এ পলিগন হ্যাভিং n নাম্বার অফ সাইড হ্যাজ সাম অফ ইন্টারিয়র অ্যাঙ্গেল অ্যাজ 2n - 4 * 90 ডিগ্রি, বুঝতে পারলে? যেটা এই বড় করলাম, ঠিক আছে? দিচ্ছি 10 এরটা করে দিচ্ছি, 10 এরটা 12 এরটা, আচ্ছা ঠিক আছে 11 আর 12টা করে দিচ্ছি, হ্যাঁ 11 আর 12টা করে দিচ্ছি, তাহলে কিন্তু 13 এরটা করাবো না, তাহলে আবার 14 এটাকে 11 আর 12 এরটা আগে করে দিচ্ছি, এটা এগুলো আপনি 11 আর 13 টা করেন। ঠিক আছে 11 আর 13টা করে দিচ্ছি, ঠিক আছে 11 আর 13, তাড়াতাড়ি লেখো, এটা 7 আর 10 মানে দুটো হয়ে যাবে 11 আর 13, এই পর্যন্ত লেখো, এই পর্যন্ত কুইক লেখো, স্যার 11 13 14 16 ঠিক আছে পরের দিন হবে বাকিগুলো, আর 9:40 বাজে, এগুলো আগে হজম করো। এ ভাই তাড়াতাড়ি কর, পরে ভিডিও দেখে লিখবে 11 গুলো। এবার বুঝলে 20 নম্বরের পরীক্ষা নেবে, দুখানা তিনটে পাঁচটা। মানে একটা 5টা, তোমাদের নাম্বার সিস্টেমটা অত বড় চ্যাপ্টার, হ্যাঁ। জিওমেট্রি এত বড় চ্যাপ্টার, আর তোমার ইয়ে কি জানা হলো পলিনোমিয়াল আমার কিছু ছোট না, তার মধ্যে না করে এগুলো থেকে 20 নম্বর বানানো যায় কোশ্চেন, এতগুলো দুটো চ্যাপ্টার দিতে হতো, তাহলে তখন সিলেবাস শেষ হয়ে যেত। ও ওখান হয় তো আমার প্রবাবিলিটি দিয়েছে বেশি পাকা তোমাদের স্কুল, 4টা দিল, তারপর আবার ইউক্লিড দিয়েছে, হয়ে গেছে। দেখো বসলো স্যার। ঠিক আছে, আমার বসাতে কোনো অসুবিধা নেই।
এসব অঙ্ক বেশিক্ষণ করলে ইংলিশ স্যার করলে মাথা কাজ করবে না। হ্যাঁ ইংলিশ লিখেছি। তো সোজা জিনিস নয়। দেখো কোনটা বলেছিলাম? 11, ঠিক আছে। আচ্ছা 11 কি আছে দেখো, এ আর বি কে বি, এ বি আর পি কিউ প্যারালাল লাইন, বুঝতে পারলে? এটা এ, এটা বি। স্যার এই দুটো আর লিখছি না, এই দুটো ভিডিও দেখে লিখে নেবো। হ্যাঁ আমি ভিডিও কেন করি মতো, যাতে গার্জেনরা দেখতে পাবে এখানে কি পড়ানো হয়। তুমি ভিডিও থেকে লিখবে না কি করবে, তারপরে ব্যাপারটা কি জানো তো, ওই সেন্টেন্সটা ওটা বুঝতে পারলে তো? ভিডিও থেকে লিখবে না কি করবে সে তোমার ব্যাপার। আমি জানি ভালো করে এখানে পড়িয়ে দিচ্ছি, আমার কাজ হচ্ছে পড়ানো। আচ্ছা এবার এখানে প্রথমে একটা 75 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ক্রিয়েট হয়েছে, খুব ভালো কথা। তারপর এখান থেকে তার একটা কম্পোনেন্ট নিয়ে 20 ডিগ্রি নিয়ে আরেকটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, সেই অ্যাঙ্গেলটা এই পর্যন্ত এক্সটেন্ড হয়েছে, সেটার আরেকটা হ্যান্ড এই পর্যন্ত এখানে চলে এসছে। এইখানে এক্স জিনিসটা আছে, মানে এখানে এক্স জিনিসটা আছে মানে সোজা কথা ট্রায়াঙ্গেল ল ইউজ করে দিলেই গল্প শেষ। সবই দিয়ে দিয়েছে, এখানে 2500 দিয়ে দিয়েছে, আবার এখানে ওয়াই দিয়েছে, 25 আর ওয়াই দিয়েছে। ওয়াই হলো 80 হবে তো, ইলেভেন বলেছে না? না ওয়াই হলো 80 না, দুটো মিলিয়ে ওয়াই হলো 50, ঠিকই আছে। না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি ঠিক আছে। যাও দেখো এটা দিয়েছে তো। আচ্ছা আর কিছু বাদ আছে লিখতে? এ বি ই দেখে নাও ভালো করে, কিছু লিখতে বাদ নেই তো? এবার দেখে নাও পি কিউ কেন লিখবো ভালো করে দেখো। এ বি প্যারালাল পি কিউ, এ বি প্যারালাল পি কিউ। আচ্ছা পি কিউ যাই হোক, এটাকে অন্য নাম দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটাকে নাম দিয়ে দিচ্ছি আর এস। ঠিক আছে, আর এস হচ্ছে কে? ট্রান্সভার্সাল, তাই তো? যে ট্রান্সভার্সালটা দুটোকে ইন্টারসেক্ট করেছে, তাই যখন কোনো ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করে ছবিটা মনে রাখবে যে ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করছে তো, এই যে এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা এদেরকে কি বলে? কারেসপন্ডিং অ্যাঙ্গেল। তার মানে অ্যাঙ্গেল আর ই বি, তাই তো? এই যে আর ই বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই এফ কিউ, ই এফ কিউ মানে গোটা এফ অ্যাঙ্গেলটা, এই যে তাই তো অ্যাঙ্গেল এফ। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল এই যে মানে আর ই বি মানে এখানে অ্যাঙ্গেল ই মানে যেটা এক্সটেরিয়র, বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, ইকুয়াল টু 75 ডিগ্রি, তাই তো? কেন? কারণ এটা হচ্ছে কারেসপন্ডিং, এই যে কারেসপন্ডিং, ঠিক আছে, কারেসপন্ডিং অ্যাঙ্গেল হলো। আচ্ছা তাহলে আমি এখান থেকে কি দেখলাম? আর ই বি ভ্যালু কত? 75, তাই তো? হ্যাঁ ইকুয়াল টু কত বলো? 25 প্লাস ওয়াই, তাই না? এই যে এটা ভ্যালু তো 25 প্লাস ওয়াই। আচ্ছা তার মানে কত হলো? ওয়াই ইকুয়াল টু কত হলো? 75 মাইনাস 25, মানে ওয়াই এর ভ্যালুটা প্রথমেই পেয়ে গেলাম 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু 50 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা এরপর দেখো, আবার দেখো আর ই বি, এই যে আর ই বি প্লাস এই অ্যাঙ্গেলটার নাম কি? বিইএফ, বিইএফ, তাই তো? এই দুটো অ্যাঙ্গেল তো লিনিয়ার পেয়ার না? আচ্ছা ইকুয়াল টু 180 মানে লিনিয়ার পেয়ার। আচ্ছা আর ই বির মধ্যে 75 ডিগ্রি আছে, আর বিইএফ এর মধ্যে কে আছে? এটাকে নাম দিয়ে দাও জেড। এই যে তাহলে বিএফ এর মধ্যে কে আছে? এই যে এর মধ্যে কে আছে? 20 প্লাস জেড আছে তো? 20 প্লাস জেড, এই দুটো মিলিত 180। আচ্ছা 95 প্লাস জেড ইকুয়াল টু তোমার 75 কুড়ি 95 85 ইকুয়াল টু 180। তাহলে জেড ইকুয়াল টু 180 মাইনাস 95, 85 ডিগ্রি, তাই তো? হ্যাঁ
কারণ এখানে z এর মধ্যে আছে 85 ডিগ্রি, কারণ z আর এটা দুটো মিলিয়ে 105, এটা মিলিয়ে লিনিয়ার পেয়ার হচ্ছে, তাহলে z এর মধ্যে 85 আছে। আবার আবার ট্রায়াঙ্গেলটার নাম কি, z কোন ট্রায়াঙ্গেলের পার্ট, z মানে তো এই জায়গাটা, শুধু এই জায়গাটা তো, তাহলে দেখো ট্রায়াঙ্গেলের নাম কি ই, এই যে ই, এটা দেখো ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে ই, একটা তার সঙ্গে এফ আর একটা জি, তাই তো, ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স, তাই তো, তো ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে ইএফজি, ইএফজি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল ই, বোঝা গেল? ঠিক আছে, অ্যাঙ্গেল ই লিখবো না পুরোপুরি, কারণ এটা ট্রায়াঙ্গেলের বাইরের পার্ট, মানে এটার নাম দেবো জেড। আচ্ছা, প্লাস এখানে এক্স, এখানে এক্স আছে তো, প্লাস এখানে 25 ইকুয়াল টু 180 তো, হ্যাঁ 25, তো এই ভেতরের অ্যাঙ্গেলটার নাম, জেড এর ভ্যালু কত পেলাম 85, তাহলে 85 প্লাস এক্স প্লাস 25 ইকুয়াল টু 180। আচ্ছা, তাহলে এক্স প্লাস কত হচ্ছে 85 25 110 হয়, এখানে কিন্তু ভুল করবে না, এখানে ভুল করলে আর পড়াশোনা ছেড়ে দেওয়া একই জিনিস। 180 মাইনাস এটা ইকুয়াল টু 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু 70 আর y এর ভ্যালু হচ্ছে 50, x 70 y এর ভ্যালু হচ্ছে 50, ঠিক আছে, বুঝলে? লিখে নাও তাড়াতাড়ি, কুইক। আমরা ভিডিও দেখে লিখবো। ঠিক আছে, এটা 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 বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ, বুঝলে জিনিসটা কেমন করে হলো? আরেকবার বলে দেবেন স্যার? কোন জায়গাটা বুঝতে পারছো না তুমি বলো, সবার আগে তুমি বলো। এটা 75 ডিগ্রি তো, কোনটা উপরে? হ্যাঁ, আর এটা তো একটা স্ট্রেট লাইন, তাহলে এখানে বাকি যা থাকবে লিনিয়ার পেয়ার হবে তো। হ্যাঁ তাহলে এর মধ্যে কি আছে, একটা 20 ডিগ্রি অ্যাঙ্গেল আছে আর নাম দিয়েছি z, হ্যাঁ। তাহলে এই তিনটে জিনিসের সাম কত 180 তো, 180 তার মধ্যে দুটো নাম্বার আছে মানে 95, 95 প্লাস z ইকুয়াল টু 180, z এর ভ্যালু বেরিয়ে গেল। কি এটা বুঝেছো, z এর ভ্যালু বেরিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে z এর হচ্ছে z টা কে, এই যে EFG এই ট্রায়াঙ্গেলের পার্ট তো, একটা অ্যাঙ্গেল, তাহলে একটা অ্যাঙ্গেল হচ্ছে z। এটা কেন করছি, তোমাকে তো x এর ভ্যালু বার করতে হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এদিকে হচ্ছে z, তাহলে z প্লাস x প্লাস এটা y এর ভ্যালু কি করে বেরিয়েছে বুঝতে পেরেছো তো, যে এটা এই যে এটা কারেসপন্ডিং অ্যাঙ্গেল, এই যে এই তো এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা কারেসপন্ডিং, এই যে এটা এক্সট্রেট অ্যাঙ্গেল আর এটা ইন্টেরিয়র, এরা হচ্ছে কারেসপন্ডিং, ঠিক আছে। আর নিচে থাকলে সেটাকে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলে, ঠিক আছে, নিচে থাকলে মানে y না, y মোটেই না, এইটা কো ইন্টেরিয়র, এটার সঙ্গে এটা কন্টাক্ট আছে, এটার সঙ্গে এটা কো ইন্টেরিয়র, এটা হচ্ছে কারেসপন্ডিং। এই যে আবার বলে দিচ্ছি, এই যে ছবিটা ভালো করে দেখো, এই যে এইটা আর এটা কারেসপন্ডিং, ঠিক আছে, বুঝতে পারলে? আর এইটা এটা হচ্ছে কো ইন্টেরিয়র, দুটো ভেতরে আছে বলে। কেন ওটা কেন? ভেতরে আছে বলে, ভেতরে কার ভেতরে আছে, দুটো স্ট্রেট লাইনের ভেতরে, এই যে সবুজ আর নীল হচ্ছে কো ইন্টেরিয়র আর দুটো নীল হচ্ছে কারেসপন্ডিং। করেসপন্ডিং। তাহলে এইটা তো এইটা 75। হ্যাঁ, আর এটা যে 25 প্লাস y কারেসপন্ডিং, তাহলে y এর ভ্যালুটা এখান থেকে 50 বেরিয়ে গেল, এই তো মাইনাস করে। 75 এর সঙ্গে 25 মাইনাস করতে হবে। এটা তো সামান্য জিনিস, হ্যাঁ এটা বুঝলে তো, 75 থেকে 25 মাইনাস হলো 50, এটা জানো তো? হ্যাঁ ব্যাস। স্যার, ওইটা না। হ্যাঁ, তাহলে এবার বলো, এটা এবার এটা তো একটা ট্রায়াঙ্গেল, কেন এটা করছো, তোমাকে তো x এর ভ্যালু বার করতে হবে, তাহলে x তো ট্রায়াঙ্গেল একটা অ্যাঙ্গেল, তাহলে এটা x একটা z একটা 25, তাহলে x প্লাস z প্লাস 25 ইকুয়াল ই বলতে এখানে z বোঝানো আছে, কারণ ই বলতে গোটা ইটা তোমার 105, গোটা ইটা তোমার হচ্ছে তোমার 105 ডিগ্রি, এই যে 85 আর এদিকে 20 মানে 105, তার মধ্যে এই পার্টটা z এর মধ্যে পড়ে মানে 85টা, তাহলে 85টা z এর ভ্যালু 85, এখানে একটা 25 আছে প্লাস x মিলে হচ্ছে তোমার 180, ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল সাম 180। স্যার তাহলে আপনি এখানে অ্যাঙ্গেল ই লিখেছেন। আরে অ্যাঙ্গেলের এই পার্টটা তো z এর তো একটা পার্টের নামই অ্যাঙ্গেল, z এর নাম তো অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল z লিখতে পারবে না, অ্যাঙ্গেল ই লিখতে হবে, এবার বুঝতে পারলে? হ্যাঁ, এই তো z এর ভ্যালু কত বলো, z এর ভ্যালু কত? 85। হ্যাঁ, তো z এর ভ্যালু 85, তাহলে 80 সেলের মধ্যে z আছে প্লাস 25 আছে প্লাস x ইকুয়াল টু 180, সেখানে x এর ভ্যালু বেরিয়ে গেল। অ্যাঙ্গেল আর ই বি ইকুয়াল টু অ্যাঙ্গেল EFQ কোথায়? ইটাও 75, এফটাও 75। ই কেন 75, এই তো 105 হবে।
ওটা না কি? এখানে আপনি লিখেছেন অ্যাঙ্গেল আর ই বি হ্যাঁ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই এফ কিউ হ্যাঁ এবার হ্যাঁ তো এফ মানে কোথায় আছে? ফিফথটা হ্যাঁ এই যে দুটো বাইরেরটা। হ্যাঁ কোনটা বাইরেরটা? এটা এফটা তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই যে এটা এটা ইন্টেরিয়র, এইটা এক্সটেরিয়র। এটা দুটো স্ট্রেট লাইনের ভেতরে আছে। এটা হচ্ছে কারেসপন্ডিং অ্যাঙ্গেল। কোনটা? এই 25 আর y 25 প্লাস y বলো, 25 25 প্লাস plus y y এই পার্টটা আর এদিকে 75 এইটা কারেসপন্ডিং। corresponding। হ্যাঁ এইটা কারেসপন্ডিং না, এইটা আর এইটা। হ্যাঁ তাহলে এটা কি? ও স্যার, মানে দাঁড়ান না। 20 প্লাস z আর 25 প্লাস y এর মধ্যে কি রিলেশন? প্লাস বলো। 20 ট্রায়াঙ্গেলের রিলেশন। তো মোটেই না। 20 প্লাস z আর 25 প্লাস y এর মধ্যে কি রিলেশন? কোইন্টেরিয়র। এখানে দেখাচ্ছি যে সবুজ অ্যাঙ্গেলটা, এই ছবিটা দেখো ভালো করে। আরে সবুজ মনে অ্যাঙ্গেলটা পড়লো এখন। 20 প্লাস z। সবুজ অ্যাঙ্গেলটা কত? 20 প্লাস z। এই যে এখানে সবুজ অ্যাঙ্গেলটা, এই ছবিতে এটা একই আছে তো। তাহলে 20 প্লাস z আর 25 প্লাস y এরা কারা? কোইন্টেরিয়র, কারণ দুজনেই স্ট্রেট লাইনটার ভেতরে আছে। এবার আপনি এটা করেছেন, এটা লাস্ট বারে একবার বলে দিন, মানে কেমন করে এটা করেছেন। কোনটা আপনি? এই যে ডেফিনেশনটা আছে, কোটা ম্যাথমেটিক্সটা তুমি কোন জায়গাটা বুঝতে পারছো না? এই জায়গাটা। এটা এটা কেন? তো স্যার বললো। এটা কেন বুঝতে পারছো না? কোনটা বুঝতে পারছো না? আমাকে এটা তোমাকে বলতে হবে কেন বুঝতে পারছো না। আই হ্যাভ টু নো। এই অ্যাঙ্গেল আর ই বি হ্যাঁ। আর অ্যাঙ্গেল ই এফ কিউ, এই জায়গাটা বুঝতে পারছি না। এটা কি বুঝতে পারছো না? ইএফ কিউ বলতে কোনটা? কোন অ্যাঙ্গেলটা? এটা কে বললো? মানে তিনখানা অ্যাঙ্গেল হয়ে গেল? এটা একটা অ্যাঙ্গেল। কোনটা একটা অ্যাঙ্গেল? ই এফ কিউ, হ্যাঁ। অ্যাঙ্গেল ই এফ কিউ। হ্যাঁ সেটা কোন অ্যাঙ্গেলটা? এটা একটা জিনিস দেখো, এখানে তোমাকে গোল গোল লিখে দেওয়া হচ্ছে, দেখেছো? তো অ্যাঙ্গেল তো। হ্যাঁ তাহলে এই যে এই অ্যাঙ্গেলটার নাম কি? আরইবি। হ্যাঁ। তাহলে এই অ্যাঙ্গেলটা এখানে আছে তো। এই যে 75 আর এই অ্যাঙ্গেলটা, যে দুটো অ্যাঙ্গেল, এদেরকে কি বলে? আরে ভাই কোইন্টেরিয়র। কারেসপন্ডিং। কিরকম গাধা দেখেছো? একদম বলতে দুটো ভেতরে আছে, এই অ্যাঙ্গেলটা ভেতরে আছে। সামান্য জিনিস, তুই ভেতর বাইরে বোঝো না, বাইরে আছে। তুই ডান দিক বাঁ দিক বোঝো। হ্যাঁ মাঝে মাঝে লিখে। চুপ কর না ভাই, একে তো মাথা ভেতর বাইরে তোমরা বুঝতে পারছো না? মানে ইন অ্যান্ড আউট, মানে আবার ছবি দেওয়া যায়। দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই যে এগুলোকে বাইরে বলে। আর এখানে ভেতরে চারটে অ্যাঙ্গেল আছে, একটা দুটো তিনটে চারটে। এগুলোকে বলে, এগুলো বোঝালাম আমি কত ভালো করে কিছুক্ষণ আগে। এই বুদ্ধি হলে কিছু মুশকিল আছে, অঙ্ক টঙ্ক হবে না। ওই ল্যাঙ্গুয়েজ তিনটে চারটে আরো জোগাড় করে নেবে, ওগুলো নিতে হবে। তুমি আমাকে একটা বলো, এই যে এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল? এদেরকে কি বলে? কারেসপন্ডিং অ্যাঙ্গেল। কারেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল তো। হ্যাঁ। তাহলে 75 তাহলে 25 প্লাস y মানে তো 75। হ্যাঁ। সেখান থেকে y ভ্যালুটা বেরোচ্ছে তো। হ্যাঁ বেরোচ্ছে? 50। হ্যাঁ বেরোলো তো? বেরোলো। আচ্ছা y এর ভ্যালু বেরোলো, বেশ ঠিক আছে। তোমাকে আর কিসের ভ্যালু বার করতে হবে? x এর ভ্যালু বার করতে হবে তো। আচ্ছা এবার এই যে পার্টটা, এই পার্টটাকে z ধরেছি কেন? কারণ ভ্যালু বার করবো বলে। কারণ তাহলে এই দুটো, এই z প্লাস 20 ভ্যালু কত? z plus 20 110 1 মোটেই না। এইটা তো 85। সেটা কোত্থেকে আসছে? এই যে বলো, আচ্ছা বলো, REB আর BEF এদের মধ্যে কি রিলেশন? হ্যাঁ মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কি রিলেশন? এই অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেলটা মানে গোটা, এটা গোটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কি রিলেশন এদের মধ্যে? দেখ এটা বলতে পারছো না। লিনিয়ার পেয়ার, একই স্ট্রেট লাইনের মধ্যে আছে, লিনিয়ার পেয়ার। 180 ডিগ্রি। হ্যাঁ 180 ডিগ্রি। তাহলে এর মধ্যে তিনটে জিনিস আছে, তিনটে নাম্বার। হ্যাঁ তাহলে 75 প্লাস 20 প্লাস z ইকুয়াল টু 180 তো, এই যে। হ্যাঁ তাহলে 70 প্লাস 20 95 হ্যাঁ। প্লাস z হচ্ছে 180। হ্যাঁ। তাহলে z এর ভ্যালু বেরিয়ে গেল তো 85। হ্যাঁ তাহলে z এর ভ্যালু বেরিয়ে গেল তো। z টা কে? এই যে গোটা যে EFG, যে EFG তিনটে ভার্টেক্স দিয়ে ট্রায়াঙ্গেল হলো তো। EFG হ্যাঁ তার একটা অ্যাঙ্গেল তো। হুম। তাহলে একটা অ্যাঙ্গেল হচ্ছে 85, একটা অ্যাঙ্গেল হচ্ছে 25। হ্যাঁ প্লাস করলে 110 হয়। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে x। তিনটে মিলিয়ে 180 তো। তাহলে x এর ভ্যালু 180 মাইনাস 110 মানে 70 ডিগ্রি। আমি এই জায়গাটা বুঝতে পারছিলাম, এই তিনটে একসঙ্গে লিনিয়ার প্যাটার্ন। বুঝতে পেরেছো? ম্যাথামেটিক্স এরকম। কি এখান থেকে কি বুঝলে বলো? বাড়িতে পড়ার সময় দিতে হবে, বাড়িতে পড়তে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন হোক পড়তে হবে, কারণ তোমার রুটিন কেউ বানিয়ে দেবে না। নোবডি উড প্রিপেয়ার ইওর রুটিন, তাই না? তোমার রুটিন বানানোটা কোনো স্যারের মাইন্ড বিজনেসের মধ্যে পড়ে না। এরকম করে মুখস্থ করো না। মন্ত্র মুখস্থ মানে বুঝতে হবে এটা। ও স্যার বলছি আর পড়াবেন? আরেকটা অঙ্ক করে দেবো। ও স্যার দেখুন 10টা বেজে গেছে, আজকে ছেড়ে দিন, কালকে করে দেবেন। রাত হয়ে গেছে অনেকটা।
ঠিক আছে থাকুক, এটাই হজম করো। বলো কোনো কম ইয়ে কোয়ারিজ থাকলে বলো।